আচ্ছা, ড্রিমওয়েভার ইনস্টল দেওয়াটা খুবই ইজি। আমি একবার দেখাই দেই এখানে যা যা আছে। সফটওয়্যার আমরা যেটা দিব সেটা হলো যে প্রোগ্রামিং এ ড্রিমওয়েভার, এটা এই ডাবল ক্লিক করার পরে নেক্সট নেক্সট এরকম দিয়েই ইনস্টল দিলে হবে। ইয়েস, না এটার কোনো সিম্পল ইস্যু। এরপরে কমপ্লিট হওয়ার পরে একটা সিরিয়াল কি চাবে, মানে এই জিনিসটা ক্র্যাক করা আর কি, সিরিয়াল আছে। এই সিরিয়াল নাম্বারটা কপি করে দিলে তার পরবর্তীতে আপনার নাম টাম চাবে, নাম, ইমেল অ্যাড্রেস, কান্ট্রি এরকম দিয়ে দেবেন, তারপরে ডান। ঠিক আছে, এরপরে আমরা এই ড্রিমওয়েভার ইনস্টল করার পরে এরকম রান করার মানে এই স্টার্ট থেকেই একটা লিংক পাবো ড্রিমওয়েভার, অথবা ডেস্কটপে আছে এরকম থাকে না? ঠিক আছে। আচ্ছা, করার সময় সমস্যা হলে অবশ্যই ফোন দেবেন, দেরি করবেন না, প্রথমেই ফোন দেবেন, কারণ দেরি করে সময় নষ্ট করবেন না। এখন এখানে যে যে টাইপের ফাইলে কাজ করা যায়, HTML, ইকুয়াল ফ্যাশন, পিএইচপি, অন্যান্য আরো জাভা টাভা এবং মোর অনেক আছে। আমরা প্রথমে এখন শিখতে চাচ্ছি সেটা হলো HTML। প্রথম আমরা এখন যেটা শিখতে চাচ্ছি সেটা হলো HTML। এই HTML দেওয়ার সাথে সাথে HTML কোডের স্টাইলটা এখানে চলে আসছে। HTML কোডের স্টাইল মানে HTML ফাইল টাইপ, HTML হইলে যা যা থাকে এখানে চলে আসছে। কিন্তু আমরা প্রথমবারে এই চলে আসা লেখাটা না নিয়ে আমরা একটু লিখতে চাই, কারণ একটু মনে থাকবে, মুখস্থ হবে বা আসলে কি থাকে। HTML মানে কি? ফাইল টাইপ মানে এক্সটেনশন। ঠিক আছে, হ্যাপি? ঠিক আছে, এটা সামিউল ভাই, HTML কথা মানে কি? ফাইল টাইপ। আমরা এমনিতেও HTML হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, ওয়েবসাইটের একটা ল্যাঙ্গুয়েজ, ব্রাউজারের একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? এগুলো তো আমরা বলছি। ওয়েবসাইট তৈরির মেইন ল্যাঙ্গুয়েজ, ব্রাউজারের ব্রাউজ করার ল্যাঙ্গুয়েজ, নাকি? ব্রাউজ করার ল্যাঙ্গুয়েজ, ব্রাউজিং। আর কি এটা হলো কি HTML একটা কি ফাইল মানে এক্সটেনশন, ফাইলের টাইপ, ফাইলের টাইপ এক্সটেনশন মানে ফাইল টাইপটা HTML হলেই বোঝা যাবে এটা HTML ফাইল। অর্থাৎ এই ফাইলটার কোডিং আমরা একটু গ্যাপে আছি, যে আমরা ধরেন জেপিজি বা ইমেজ একটা পিএনজি ফাইল, ওয়ার্ড ফাইল একটা ওয়ার্ডের ফাইল ওপেন করে আমরা লিখি, তাই না? এক্সেল ফাইল আমরা অটোই পাই, এক্সেল ফাইল। আর এখানে ঘটনা আপনার এই ড্রিমওয়েভারের বাদ দিলাম। ঘটনা যেটা, প্রথমে নিউ একটা টেক্সট এরিয়া নেবেন, টেক্সট মানে টেক্সট ফাইল txt, এটার নাম দিলাম ধরেন CLA on এটা কিন্তু টেক্সট ফাইল। এটা কি ফাইল? এই ফাইলটাকে আমি যদি এখানে যাইয়া এই যে টেক্সটারে যদি লিখি HTML, তাহলে এটা কি ফাইল? HTML ফাইল। বোঝা গেছে না? কোনো গ্যাপ আছে? আগে যখন ফাইল টাইপটা ছিল টেক্সট, তখন কিন্তু ওপেন উইথ কি ছিল? নোটপ্যাড। কথাটা ক্লিয়ারলি বোঝেন। ডিফল্ট ওপেন উইথ মানে ডিফল্ট ওপেন হয়তো কোথায়? নোটপ্যাডে। যখনই ফাইল টাইপ হয়েছে HTML, তখন ডিফল্ট এরকম ডাবল ক্লিক এটা ওপেন উইথ কোথায়? ব্রাউজারে। ডিফল্টে ব্রাউজার থাকে। এখানে ব্রাউজার আছে গুগল ক্রোম, মজিলাও থাকতে পারে, ইন্টারন্যাশনাল থাকতে পারে, অনেক যার থাকতে পারে। ডিফল্ট ক্লিয়ার না? একটু গ্যাপ মানে জটিলতা কিছু নাই তো? তাহলে কথা বলতে হবে তো, তাহলে তো বুঝলো যে ক্লিয়ার। এইটাকে আমি আবার রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ নোটপ্যাডেই দিতে পারি। ওপেন উইথ অপশন সিলেকশন করা যাবে না, ওটা তো দেওয়াই যাবে। আবার এটা প্রপার্টিসে যাইয়া যদি আমি করি, চেঞ্জ করে দেই, তখন কিন্তু যদি নোটপ্যাড দেই, তখন কিন্তু সব নোটপ্যাড হয়ে যাবে। যত HTML ফাইল নোটপ্যাড ওপেন হবে, এটা সবই কিন্তু এরকম চেঞ্জ করা যায়। সবগুলোই সব ফাইল এরকম চেঞ্জ করা যায়। যে আমি ডাবল ক্লিক করলে আমি যেটা চাই আদৌ সেটা ওপেন হবে না, এরকম আছে। দেখা গেছে আমি একটা ইমেজ ফাইল, আমি ডটটাকে মানে ডগ আমি একটা জেপিজি ইমেজ ফাইল প্রপার্টিসে যাইয়া চেঞ্জ করে দিলাম নোটপ্যাডে ওপেন চাই, তাহলে নোটপ্যাডে কি ওপেন হবে? উল্টা পাল্টা কোড হাবিজাবি লেখা ওপেন হবে, তাহলে কি ইমেজ ওপেন হবে? না, ইমেজ হবে। কথাটা ঠিক আছে, বাট আমি কিন্তু চেঞ্জ করে রাখতে পারি, প্রপার্টিসে যাইয়া ডিফল্ট সেটিং করে রাখতে পারি। এখানে আমাদের ডিফল্ট এরকম চেঞ্জ করা যায়। ক্লিয়ার ব্যাপারটা? চেঞ্জ দিয়ে আমরা দিলাম এটা অ্যাপ্লাই এবং করে দিলাম।
কিন্তু এটাকে আবার রাইট বাটন ক্লিক করে আমরা চাইলে ওপেন উইথ থেকে নোটপ্যাডে ওপেন করতে পারি, তখন কিন্তু ঠিকই নোটপ্যাডে আবার লেখার জন্য ওপেন হয়। ঠিক আছে, কিন্তু Clear তো পর্যন্ত? মেইন ফাইলটা HTML এই থাকে। HTML এই যে class1.html প্রবলেম নাই তো? না। এখন আমরা এখানে এই ফাইলটা যে HTML এর মানে হলো HTML শুরু শেষ। HTML শেষ। এটা তো আপনারা নেটে যে একটু সার্চ দিলে পাইতেন, উপকার হইতো কিন্তু। চাচা কোনা দিছে নাকি? শেষ বিষয়ে কি আসছে? আচ্ছা, HTML ফাইল শুরু হয় HTML ট্যাগ দিয়া, এটাকে বলা হয় ট্যাগ। লেস দ্যান এন্ড গ্রেটার দ্যান, লেস দ্যান এন্ড গ্রেটার দ্যান এর মাঝে লেখা HTML, এটা হলো HTML ট্যাগ শুরু, HTML ট্যাগ শেষ। ক্লিয়ার? আবার বুঝেন, প্রথমেই HTML ফাইল টাইপ তো .html দিলেই ফাইল HTML হয়ে যায়। এই ফাইলের ট্যাগ শুরু হয় HTML শুরু, HTML শেষ। ক্লিয়ার? শেষে যে অবলিক আসলো এটাকে এই শেষের জন্য এইটুকু ট্যাগ শুরু হলো রাইট স্ল্যাশ অবলিক, এটা হলো কি রাইট স্ল্যাশ, এটা কি রাইট স্ল্যাশ থাকবে শেষ করার জন্য। ঠিক আছে, এর স্ট্রাকচারটা আমি একটু লিখে দেই। আর ওই ডেমো এবারে যখন দিছি না ওইটাই কিন্তু আসছে, দাম করে সব আসছে, ডেমো এবারে কিন্তু সব আসছে, আর অন্যান্য বেশিও আসছে যেগুলো বাদ দিলে বা আপাতত না হলে চাই। বুঝছেন, এই জায়গায় যে কন্ট্রোল জেড দিলে এই যে HTML ট্যাগ শুরু, এবার XML এইসব আসছে, এগুলো হয়তো না হলে সমস্যা নাই। হেড শুরু, টাইটেল এইসব আছে। যাই হোক, আসো আমরা এখন শিখলাম মোটামুটি কি HTML ট্যাগ শুরু, HTML শেষ। এরপরে প্রথম থাকে হেড শুরু, হেড শেষ, HEAD, হেড শুরু, HEAD না, হ্যাঁ স্ল্যাশ আসবে। ঠিক আছে, তাহলে এখন আপনি প্রথম জিনিসটা হলো HTML শুরু, HTML শেষ, তার ভিতরে কিন্তু হেড শুরু, হেড শেষ। এটা কিন্তু আগে পরে শেষ করা যাবে না। দেখা গেছে যে আমার HTML ওখানে শুরু করছি, এখানে শেষ করা যাবে যাবে না। কেন যাবে না তো আমরা বুঝতে পারছি, হয় না নাকি? যে আমি ওখানে লেখা মাঝামাঝি বিষয়টা। হ্যাঁ, এটা মাঝামাঝিতে শুরু হয়েছে, মাঝামাঝিতে শেষ হবে। এটা হলো ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট যে আছে ওই কথাটা, থার্ড ব্র্যাকেট শেষে তার ভিতরে যদি সেকেন্ড ব্র্যাকেট শুরু হয়, সেটা কি থার্ড ব্র্যাকেট বাইরে দিয়ে শেষ হতে পারে? এরকম একটা কনসেপ্ট। তাছাড়া একটা কনসেপ্ট আছে যে মেইন ফাইলটা হচ্ছে HTML, সেটাকে তো সেটার মধ্যে তো বাকিগুলোকে আবার রাখতে হবে নাকি? হ্যাঁ সেটাই। না, ওইটা রাখতে হবে HTML, ওইটা বলে কথা না। এর ভিতরে যদি আরেকটা শুরু হয় ট্যাগ, অন্য আরেকটা ট্যাগ শুরু হলো, অবশ্যই সেটা এর ভিতরে শেষ হয়ে যাবে। আমি ওইটার কথা বলতেছি। সেটা কি হেডের ভিতরে থাকবে? হ্যাঁ, আপনি মনে করেন এরকম, আপনি যেটা বলছেন যে HTML শুরু ফাইল, এজন্য HTML শুরু শেষে থাকতে হবে, এটা শুধু HTML এর লেগে কথা না, না, এই কনসেপ্টটা নিয়ম আছে, নিয়ম মাফিক চলতে হবে। হ্যাঁ, নিয়মটা আপনার প্র্যাকটিস তো বুঝতেছেন যেটা হওয়া উচিত। যেমন TITLE টাইটেল শুরু, হেডের ভিতরে থাকবে। টাইটেল শেষ। তাহলে ঘটনাটা কি, হেডের ভিতরে টাইটেল থাকে, এটাও আমরা জানবো। আর এই টাইটেল শুরু করলে এখানেই শেষ করতে হয় নাকি? হ্যাঁ। একটু সাজানোর জন্য এরকম ট্যাব দিয়ে রাখি আর কি। বুঝতে পারছেন তো? এই টাইটেলের ভিতরে যে লেখা থাকে আওয়ার ক্লাস অন দেই আপাতত, পরে একটু মানে সেভ দিলাম। এখন এটাতে যে ডাবল ক্লিক করলাম, কোন ধরনের পরিবর্তন কেউ পাচ্ছেন? এটা এখানে কিন্তু ওই ফাইলটা ওপেন ছিল আগে, লেখা কি ক্লাস অন HTML। এটা যদি রিফ্রেশ দেয় তাহলে কিন্তু এটা হয়ে যাবে, কারণ ওইটাই তো ওইটাই যে রিফ্রেশ দিলেই কিন্তু মানে ওইটাই আপডেটটা সফল, আগে তো ছিল না। তার মানে এই টাইটেলে আমরা যা
শো করতে চাই তা এখানে দিতে হয়। এই টাইটেল শেষের মাঝে। তার মানে আমরা এই যে নিউজ ভ্যালির এখানে এই যে লেখা পাই তা কোথায় আছে? ওখানে আছে। ক্লিয়ার এই পর্যন্ত? HTML ফাইলের ইয়ে। সিম্পল একটু ক্লিয়ার ব্যাপারটা, ঘটনা কিন্তু কম্পেয়ার করে ক্লিয়ার হয়ে যেত। তাহলে আমরা HTML শুরু, HTML শেষ, টাইটেল হেড শুরু, হেড শেষ, তার ভিতরে টাইটেল নাই। এই HTML এর ভিতরে আবার বডি শুরু, BODY, আর বডি শেষ। এই বডির ভিতরে যা থাকে সেটাই মেইন পেজে শো করে। বডির ভিতরে যা থাকে, ক্লিয়ার তো এটুকু? এটা হেডের পরেই জাস্ট চলে আসে। হেডের কাজ এই পর্যন্ত শেষ। হেডের কাজ হেডের ভিতরে অন্য কিছু থাকতে পারে, সেটা হলো জাভাস্ক্রিপ্টের ফাইল কল করা, সিএসএস এর ফাইল কল করা। সিএসএস তো আমরা জানি না, আমরা শিখবো তখন দেখা যাবে। আমি যতটুকু বললাম এই পর্যন্ত বুঝলে ক্লিয়ার। এই পর্যন্ত হেড শুরু, হেড শেষ, তার ভিতরে টাইটেল শুরু, টাইটেল শেষ। এখানে এই লেখাটা এভাবে লিখলে সেটা টাইটেলে আসে, টাইটেলের ভিতরে থাকলে এখানে আসে। এখন এই বডি এর ভিতরে যা লিখবো সেটাই আমরা মেইন পেজে আসবে। ব্যাস হলো আপনার 16 আর ব্যাস 16। আমি সেভ দিলাম, চলে আসলো। তার মানে আমরা পেজে কিছু লিখতে পারতেছি। হ্যাঁ, তাহলে এইটুকু লিখলে এখানে আসে, এটা এখানে না, সরি নোটপ্যাডে নাকি? আচ্ছা, লেখার ধরনটা লিখে যে ভিডিওর মাঝখানে একটু সাইডে, এটাকে এই পাশ থেকে শুরু করা যায় না? হ্যাঁ, কোনটা বুঝে না? আমি জাস্ট টাইটেল কথা বলছিলাম, ভিডিওটা এটা কথা বললেন না, এটা এই জায়গায় লিখছেন, আমি কি এটা এইখানে লিখতে পারি না? কোনো সমস্যা নাই, এখানে লিখলেও একই শো করবে। কিন্তু আমরা ট্যাব দিয়া কি স্পেসিফিক বোঝা যাচ্ছে, এই বোঝার জন্য সাজানো এই সব জিনিস যদি আমরা এক লাইনে রাখি, শিফট ট্যাব, ও সরি এটা আবার এতে কাজ করে না। এই সব এক লাইনে থাকলেও কোনো সমস্যা নেই, পুরো জিনিসটা এক লাইনে থাকলেও ওই হেডের নামে বডি যাবে। হ্যাঁ, আমার জন্য ঠিক আছে। এই মানে খারাপ ফরম্যাট এটা ঠিক আছে। হ্যাঁ, এই ফরম্যাটের জন্য ওইটা সফল না এই কোনো কিছুই আপনার এই সব কোড যদি এক লাইনে থাকে তাও সমস্যা। তাও কোনো সমস্যা, সব কোড এক লাইনে থাকলেও কোনো ওই শো করবে একবার, শো করবে বডির ভিতরে ধারাবাহিক সেটা ঠিক থাকবে। হ্যাঁ, এটা যে অবশ্যই মানে ওইটা ট্যাগিং ঠিক থাকবে। HTML শুরু, HTML শেষ, হেড শুরু, হেড শেষ, টাইটেল শুরু, টাইটেল শেষ, বডি শুরু, বডি শেষ। ভালো দেখার জন্য বা একটু গুছাই রাখার জন্য আমরা এই কাজটা, ওটা বোঝার জন্য, আমাদের নিজের বোঝার জন্য দেখা ঠিক আছে। ঠিক আছে। এই পর্যন্ত ভালো করে এইটাই গুছানোটা এইটাই ঠিক আছে। গুছানোটাই ভালো দেখা যায়, বোঝা যায়। না, আমি জাস্ট ক্লিয়ার হওয়ার জন্য বললাম। ওইভাবে করা যাবে, অনেক ভাবে করা যাবে। যখন তুমি একটা শিখবে তখন 10টা শেখা যাবে। শেখা শেষ হোক তখন দেখা যাবে। 10টা শেখা যাবে। আমাদের আপাতত আমরা এইটুকু রাখি, যেটা এতক্ষণ শিখলাম। এই কোডটা পাইছি না, হেড HTML শুরু, HTML শেষ, হেড শুরু, হেড শেষ, টাইটেল শুরু, টাইটেল শেষ। ঠিক আছে, এখানে আমরা এখন যা লিখবো সেটাই আসবে। আবার ক্লাস 2 দিয়ে দিই না, এটাকে আমরা সেভ দেই, কন্ট্রোল এস। আমাদের এই HTML ফাইল রান করার জন্য কোনো সার্ভার লাগবে কিনা? লাগবে না, কালকে বলে দিয়েছেন আগের দিন। HTML ফাইল রান করার জন্য এক্সেপশনাল কোনো সার্ভার বা কোনো ধরনের সফটওয়্যার কোনো কিছু লাগবে না। অতএব আমরা এই ফাইলটাকে, কেউ আসলো না, দরজা না, এই ফাইলটাকে আসার তো কেউ কথা না, দরজা খোলা। এই ফাইলটাকে আমরা যে কোনো জায়গায় রাখতে পারি, যে কোনো জায়গায়। হ্যাঁ, যে কোনো জায়গায় রাখতে পারি। যেমন আমরা ডেস্কটপে ক্লাস 2 নামে রাখলাম,
বুঝতে পারছি? HTML ফাইলে কাজ করা এবং HTML ফাইলের রান করার জন্য কোনো ধরনের সফটওয়্যার, কোনো ধরনের সার্ভার কিছু লাগবে না। ফাইনাল তো? PHP এর জন্য লাগবে কি সার্ভার? ডাটাবেস মাইস্কুল। আমি জিজ্ঞেস কোন সার্ভার? ডাটাবেস অ্যাপাচি সার্ভার। অ্যাপাচি সার্ভার। এখন এ পর্যন্ত ক্লিয়ার? আমি কিন্তু আস্তে আস্তে যেটুকু বলি সেটুকু ক্লিয়ার আগাইতে হবে। আমরা এটা দরকার নাই। আমরা এখন এই ক্লাস 2 ডাবল ক্লিক করলে আমাদের এই আওয়ার ক্লাস 2 এটুকুই পাই। সমস্যা নাই তো? কথা বলতে হবে স্যার। আমি কিন্তু এই পর্যন্ত যতটুকু হয়েছে মনে হয় যেন কিছুই না, কিন্তু তারপরে যে কথাবার্তা এগুলো ক্লিয়ার থাকতে হবে গল্পের মতো। নুরুল আমিন ভাই, সমস্যা নাই তো? আমরা কিছুই বলি নাই, তেমন কিছু না। যে একটা ফাইল তৈরি করছি, সেটা টেক্সট ফাইল ছিল, টেক্সট ফাইলকে আমরা রিনেম করে HTML করছি। HTML ফাইলটাই ডিফল্ট সেট করা থাকে ব্রাউজারে ওপেন হওয়ার জন্য। আমরা চাইলে তাও চেঞ্জ করতে পারি। আবার সেটা যদি ব্রাউজারে ওপেনও হয়, ডাবল ক্লিক করলে রাইট বাটন ক্লিক করে আমরা ওপেন উইথ থেকে নোটপ্যাডেও ওপেন করতে পারি। সেই নোটপ্যাড থেকে আমরা আপডেট করে দেখলাম যে কোথায় আপডেট করলে কোথায় পরিবর্তন হয়। ফাইল টাইপ HTML, ভিতরে কিছু না থাকলেও .html মানে HTML। ভিতরে আমরা এখন বুঝলাম যে এই ফাইলটা যদি HTML হয় তাহলে আসলে ভিতরে কোডিং হিসাবে HTML ট্যাগ শুরু এবং HTML ট্যাগ শেষ থাকা উচিত। তার ভিতরে হেড ট্যাগ শুরু, হেড ট্যাগ শেষ থাকা উচিত। তার ভিতরে টাইটেল শুরু, টাইটেল শেষ। টাইটেলের ভিতরে যা লেখা সেটাই আমরা পাই উপরে, টাইটেলের ভিতরে উপরে পাই। এরপরে বডি শুরু, বডি শেষ। এর ভিতরেই আমরা যা লিখবো সেটাই হলো মেইন ওয়েব পেজে আমরা পাই। ক্লিয়ার? এ পর্যন্ত এখন ক্লিয়ার তো? আমরা তো নেক্সট স্টেপে যাচ্ছি ভাই। এই হ্যাপি ক্লিয়ার? আচ্ছা, এটা আপনার নামটা? সুমন ভাই। ক্লিয়ার তো? আচ্ছা, এখন আমাদের এই ক্লাস 2 তৈরি করছি, ডেস্কটপে সেভ করছি, কোনো সার্ভার কোনো কিছু দরকার নাই। আমরা যে কোনো জায়গায় রাখতে পারি। ডেস্কটপে না রেখে অন্য জায়গায় রাখেন, শেখার জন্য একটা ড্রাইভে রাখেন। আমরা এখন স্ট্যাটিক একটা ওয়েবসাইট তৈরি করতে চাই। আমাদের শেখার সিস্টেমটা পুরো আলাদা, বুঝছেন? আমরা শিখবো না যে এটা PHP, এটা CSS, এটা HTML এরকম বইতে আছে। আমাদের সিস্টেম হলো আমরা এখন স্ট্যাটিক ওয়েবসাইট করব। এইটা করতে যত ঝড় তুফান আসবে, সেই মানে যা পারবো না পারবো সেটার জন্য যা যা দরকার সেটা শিখবো। আবার ডাইনামিক ওয়েবসাইট করতে চাই। আমাদের 3টা স্টেপ না? স্ট্যাটিক, ডাইনামিক, ওয়েব অ্যাপ্লিকেশন। আমরা এটা করব, করতে যাই যা যে বিপদ আর যে প্রয়োজনীয়তা সেগুলো আমরা কমপ্লিটলি শিখবো। তাহলেই আপনার কাজটা, তাহলেই কাজ হয়ে যাবে। তাহলে একটা স্ট্যাটিক ওয়েবসাইট কেমন হয়? আমরা এত বড় নিউজ পোর্টালের এরকম না চিন্তা করে একটা পার্সোনাল ওয়েবসাইটের চিন্তা করতে পারি। পার্সোনাল একটা ওয়েবসাইটের স্টাইল বা ডিজাইন কিরকম হয়? আমরা ওয়ার্ডে একটা স্টাইল চিন্তা করে আঁকতে পারি। ওয়ার্ডে তো আমরা আঁকতে পারি, লিখতে পারি। একটা টেবিল নেই, ইনসার্ট, যার 2টা কলাম, এরকম 4টা রো নিতে পারি। এটা মার্জ করা যায়। কিরকম জানি মার্জ করে? রাইট বাটন ক্লিক করে মার্জ করা যায়। ঠিক আছে? অর্থাৎ আমরা চাচ্ছি এইটুকু কি ব্যানার, হেড। ক্লিয়ার না? সমস্যা হচ্ছে? আমরা এইটুকুও মার্জ করে দেই। এখানে চাচ্ছি মেনু লাইন, তাই না? এইটুকু মার্জ করে আমরা চাচ্ছি এখানে ফুটার। এপাশে মানে সিম্পল একটা কাজ আমরা করি, পরে বড় বড় কাজে আপনারাই করবেন, আমি করে দেব না, বুঝছেন?
এইটুকু টান দেই যে এটা কতটুকু থাকলো। দেখা গেছে একটা ওয়েবসাইট, এ পাশে থাকলো নিউজ, নিউজ ইভেন্টস, নিউজ ইভেন্টস, আর এখানে হলো বডি কন্টেন্ট, মনে করেন BODYCONTENT। এটা ব্যানারটা কতটুকু থাকবে, একটু বড় থাকতে পারে, মেনুটা আর একটু বড় থাকতে পারে, এটাও আর একটু বড় থাকতে পারে, ফুটারটাও আর একটু বড় থাকতে পারে। একটা ওয়েব পেজের ডিজাইন আমরা এটা চিন্তা করলাম নাকি? সমস্যা আছে কোনো? এই কাজটা তো আমরা পারি, এই ওয়ার্ডে রাখতে পারি না? আচ্ছা, ওয়ার্ডে আরো কিছু আঁকি। এখানের ব্যাকগ্রাউন্ড কালার দেন, কোন জায়গা থেকে ওয়ার্ডে ব্যাকগ্রাউন্ড কালার দেয়? এ তো মনে হয় লেখা, এটা তাও তো নেয় না। এটা কি? এটা তো লেখার কালার ভাই। কই আপনারা ওয়ার্ড টট পারেন না, আমি নিলে না পারি। কোনটা? এই জায়গায় ইনসার্ট, পেজ লেআউট, পেপার রিভিউ, ভিউ, ডিসকাস লেআউট, হোম পেজেই তো থাকা উচিত। কোন জায়গা কোন জায়গা? বামে? ও এই তো এটাই মনে হবে। এই তো দেখো সামুয়েল ভাই পেয়ে গেছে। হ্যাঁ, তাহলে এখন তো আমার এই না, এটা হলো কত অফিস 7 না, 7 এরই তো এগুলো দিয়ে ই করা হয় না, ডিজাইনটা পাল্টে গেছে। যাই হোক, তাহলে ব্যাকগ্রাউন্ড আমরা এরকম আগের যে আমরা যে অফিস এক্সপিরিয়েন্স করছি তো ওই সময় তো ঠিক নাই, এখন তো কিছু নাই, কিন্তু কাজ তো ছিল যা ছিল, আর এখন তো আর ওয়ার্ডে আসলে ধরেই হয় না। যাই হোক, তাহলে আমরা এরকম ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। এই লেখা বড় ছোট করে এখানে শো করাইলাম বা একটা কিছু করলাম, এখানে মেনু দিলাম, এখানেও চাইলে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, তাই না? পারি না? এখানেও চাইলে একটা ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিয়ে দিলাম। লেফট সাইডেও আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। দেখেন একটা সাইড কিন্তু একটা পেজের মতো মনে হইতেছে। কি করা হয়েছে? জটিল কোনো ঘটনা করা হয়েছে? এইটা ওই আঁকতে বলে নিয়ে আসে না, যে না একটা সিম্পল একটা ওয়েবসাইটের ডিজাইন কিরকম হয় সেটা একটা আইকন নিয়ে আসেন। আঁকতে তো 5 মিনিটও লাগলো না, আর আমি তো কিছু পারি না, তাও তো হয়ে গেল নাকি? কি নুরুল আমিন ভাই, আমরা কি এরকম একটা ওয়েবসাইটের কথা চিন্তা করতে পারি যে এরকম একটা ওয়েবসাইট হইতে পারে, তাই না? এরকম আগে কিছু সলভ করতে হবে, তারপর কাজে যাইতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি করা সম্ভব। মাঝে এরকম সাদা থাকলো, নিচে ফুটারে এরকম একটা কালার থাকলো, ব্যানারে এরকম থাকলো, এখানে থাকলো, এখানে থাকলো, না বডি কন্টেন্ট তো আমাদের বিভিন্ন ইয়াতে লিখতে হবে, লেখা দিয়ে সেটা যদি আবার কালার দরকার সেখানে আবার কালার দেওয়া যাবে, সেটা ফন্ট স্টাইল বড় ছোট হেডিং দেওয়া অনেক কিছু করা। আমরা স্ট্রাকচার চিন্তা করতে পারি কিনা? সিম্পল পারি। আমরা এখন এই ড্রিমওয়েভারে যাই। এই বডির ভিতরে আমাদের উপরে টাইটেলের কাজ শেষ, এখানে আমাদের 3টা স্টাইল। এই স্প্লিট স্টাইলটা হলো উপরে কোডিং দেখা যাবে, নিচে ডিজাইন ভিউ দেখা যাবে। আপনারা একটা মজার জিনিস হয়তো এখনো জানেন না, এই যে ওয়ার্ডে এই যে কাজটা করছি না, এই কাজটা আপনি কপি করেন, বুঝেন? একটু একটা ম্যাজিক দেখাই। কপি করলাম, পুরোটা সিলেক্ট করলাম, আর কি করলাম? কপি করলাম। কপি করে এখানে ডিজাইন ভিউ, এই যে ড্রিমওয়েভার আমাদের কয়টা ভিউ? কোড, স্প্লিট আর ডিজাইন। ডিজাইন ভিউতে পেস্ট করেন। ডিজাইনটা আসছে কিনা? কালারটা আসে না, কালার আমরা এখানে দিতে হবে। এখানে দেখতেছি এই ডিজাইন, আলটিমেটলি এই কোডিংটা তৈরি হয়ে গেছে। অতএব না, এখানে আমরা তৈরি করবো, আমি সেটা বলতেছি। আমরা ওয়ার্ডের যে কাজটা করি তার ভিতরে কিন্তু এরকম HTML এর টেবিল কোড আছে। আমি কি লজিকটা বুঝাইতে পারছি? আমরা কিন্তু জীবনে সেটা জানি না, যে আমরা ওয়ার্ডের ওখানে আঁকি ঝুঁকি, আসলে ওটার ব্যাকএন্ডেও HTML, ব্যাকএন্ডেও কি এই কোডগুলো হলো HTML। আমি ওখানে কপি পেস্ট বাদ দিলাম,
আপনি কথাটা বুঝেন, এটা কিন্তু আঁকলাম, আমরা তো ডিজাইন করছি। ক্লিয়ার হয়ে পর্যন্ত? আমাদের এখানে এই ডিজাইন ভিউতে যাই, আমি একটা টেবিল আঁকতে চাই, ইনসার্ট টেবিল। আমাদের ড্রিমওয়েভারে এটা রো চাই 4টা, আমাদের এই ডিজাইনের জন্য কয়টা? 4টা না? কলাম 2টা, টেবিল উইথ 1000 মনে করেন, ওকে দিলাম। একটা টেবিল তৈরি হয়েছে কিনা? এর ব্যাকএন্ডে কি কোড? এই টেবিল কোড। তার মানে ওয়ার্ডেও আমরা যে আঁকি তার ব্যাকএন্ডে ভিতরে কোড থাকে, সেই কোডটাও কি? টেবিল HTML কোড। কি কোড? HTML এর কোড। আর আমি ড্রিমওয়েভারে এখন ডিজাইনে যাই আঁকলাম, আমি এই যে দেখলাম যা, সেগুলো কি একটা আসলে কোডিং এ কি HTML কোড, ব্যাকএন্ডে কোড। মানে আমরা ওয়ার্ডে যা আঁকছি বা করি সেটা আসলে কোড দেখি নাই জীবনে, আজকে প্রথম কোড দেখলাম নাকি সামিউল ভাই? ঠিক আছে তো? এখন আমরা এটা টানাটানি করে এরকম যে লেফট সাইডে 200 পিক্সেল থাকতে পারে, এর মানে হলো এর উইডথ 205 792। এই টেবিলটাকে আমরা এরকম সিলেক্ট করে ডিফল্ট এই যে সেন্টার দিতে পারি। সেন্টার চেঞ্জ হয় কোন জায়গায়? এইটার জন্য এই যে টেবিল উইডথ, টেবিলের উইডথ কত? 1000। এই কোডিংটা আজকের জন্য একটু দেখা লাগবে, দেখা উচিত। পরবর্তীতে এটা আঁকবে না কি করবেন কোনো দেখার দরকার নেই, কিন্তু এখন বোঝা উচিত আসলে কি কোডিং হয়। আমরা এর উপরের কথা কি পরিচিত না অপরিচিত? শেষের একটুকু তো পরিচিত। এর ভিতরে আমরা কি করতে চাই? টেবিল তৈরি করতে চাই। এটা হলো টেবিল উইথ 1000। টেবিলের বিভিন্ন অ্যাট্রিবিউট, টেবিলের বিভিন্ন অ্যাট্রিবিউট বলে, বৈশিষ্ট্য বলে। আসেন আসেন দাদা, আর আগাই, সামিউল ভাই তো দেরি করতেছে। এখন এই যে টেবিল সম্বন্ধে, যে টেবিল কিরকম তৈরি হয় আমরা ডিজাইন ভিউতে দেখলাম, যে ডিজাইনে আমরা যেটা ইনসার্ট টেবিল দিলেই, রো কলাম দিলেই তৈরি হয়ে গেছে। এখন এছাড়া একটু আজকে কোডিং লেখা একটু টেবিল তৈরি করা উচিত, একদিন বা একবার। ঠিক আছে? আমরা টেবিল তৈরি করার জন্য এরকম তৈরি করা তাড়াতাড়ি হয়, কিন্তু আমরা তো একটু বোঝা উচিত যে আসলে কি আছে, কি হয়। হ্যাঁ, একবার ওই কাজটাই লেখে লেখা তৈরি করবো, তারপরে খালি চিন্তা করবো ডিজাইন হয়ে যাবে। ঠিক আছে? তাহলে টেবিল WI, এই যে উইথ, তাও তো হেল্প করতেছে। উইথ 1000 মানে পিক্সেল। পিক্সেল কি? 1000 পিক্সেল মানে কি? PX মানে কি? 1000 ডট। অন পিক্সেল বলতে একটা ডট বোঝায়, একটা ডটের স্পেস, কলমের ফোঁটা বা তাই এরকম 1000 পিক্সেল এক লাইনে রাখলে যতটুকু স্পেস হয়, এরকম একটা ব্যাপার পিক্সেল। এটা ফটোশপের, এই যে সামিউল ভাই একটু ভালো জানেন, তোমরা ফটোশপের এক্সপার্ট। আচ্ছা, উইথ 1000। এরপরে আসতেছে অ্যালাইন। অ্যালাইনমেন্ট অর্থাৎ লেফট রাইট, অ্যালাইনমেন্ট সেন্টার। অ্যালাইনমেন্ট কি আছে? লেফট রাইট অথবা সেন্টার। আমি সেন্টার দিলাম। ঠিক আছে? তারপরে এর বিজি কালার দিতে পারি, ওটা পরে দেই। সেল স্পেসিং আর সেল প্যাডিং, এই দুটো আছে। এটা মানে কি? সেল স্পেসিং, সেল স্পেসিং হলো সেল টু সেল এর মাঝে স্পেস কত। সেল মানে কি? আমরা টেবিলের যে রো কলাম তৈরি করতেছি না, প্রত্যেকটা রো কলামে যে এক একটা স্পেস হবে সেটাকে সেল বলে। এক্সেলে যেরকম সেল বলে, এক একটা পার্টকে কি বলে? এক্সেলে সেল বলে না? তা আমাদের এই যে টেবিলের রো কলামের মাধ্যমে তৈরি করা, সেটাও কি এক একটা সেল। এই এক সেল থেকে আরেক সেলের স্পেস কত? মনে করেন 2 দিলাম, দেখি কি হয়। আর সেল প্যাডিং,
এই সেল প্যাডিং এর অর্থ জানেন? জানেন না? হ্যাঁ, সেলের ভিতরে লেখা দিলে সেই সেলের উপর নিচে যতটা স্পেস থাকবে, আমি একটু দেখাই, দিলাম 2। আমরা টেবিল এখানে শেষ করলাম, এই টেবিল শেষ করলাম কি টেবিল শেষ হয়ে যাচ্ছে না? ইউনিটে কি আসবে? কোনটা? এই যে 2 দিলেন, এটা ইউনিটে কি? ইউনিটটা পিক্সেল, সব পিক্সেল, সব পিক্সেল, সব পিক্সেল, মাপনি সব পিক্সেল, 2 পিক্সেল, 2 ফোঁটা, 2 ডট এরকম। পার ডটে 1000, পার পিক্সেলে 1000 বা 2000, 2000 পিক্সেলে 2000 ফোঁটা, পার পিক্সেলে 1000 না তো, পার এক ফোঁটা 1 পিক্সেল, 1 পিক্সেলে কয় ফোঁটা, মানে 1 ফোঁটা, 1 ফোঁটা। হ্যাঁ, ওই 1 ফোঁটাটাই হলো 1000 হলে যতটুকু ডিসটেন্স হয় সেটাই হলো মানে ক্যামেরা। পয়েন্টে হলো 1000 পিক্সেল, 1000টা ডট মানে হলো 1000 পিক্সেল, 1 পিক্সেল 1 ফোঁটা, 1 ডট। এখন যেটা বলতে চাচ্ছি, টেবিলের রো, টি আর, টেবিল রো, টি আর, রো মানে কি এইদিকে না এইদিকে, হরিজন্টাল না ভার্টিক্যাল? হরিজন্টাল, ঠিক আছে। আমি যতটা টি আর চাই, টি আর শুরু, টি আর শেষ, একটা রো, রো, এরপরে কলাম চাই কয়টা? 2টা, টি সি না, টি আর, এটাকে বলা হয় টেবিল ডাটা, টি ডি, টেবিল ডাটা, আর টি আর মানে টেবিল রো। প্রথম দিছি কি টি আর শুরু মানে রো, আর এদিকেরটা আসলে কলামের মতোই আমরা চিন্তা করি, কিন্তু ওদের হিসাবে এটা হলো টেবিল ডাটা, মানে অন লিখলাম আর এই টেবিল ডাটা শো করলাম। আমরা আর একটা টেবিল ডাটা নিলাম, মনে করেন 2 লিখলাম, এর মানে কি একটা রোতে 2টা কলাম হয়েছে এবং একটায় 1 লেখা, একটায় 2 লেখা। আমরা এখন এইটুকু একটু রিফ্রেশ দেই, পাইছি? আগে বসেন, আগে বসেন, দেখা যায় না? এটুকু নিজেরা লেখা কিন্তু পাইছি, আস্তে আস্তে একটু পরে কিন্তু আমাদের এরকমও হয়ে যাবে, মানে এখন তো ফাঁকা আছে, কিছু নাই, কি এমন করলাম, কিন্তু একটু পরে কিন্তু এরকম ডিজাইন হয়ে সাইট কমপ্লিট, আপনারাই করতে হবে, ঠিক আছে? হ্যাঁ, ওইটাতে দিতে হবে, কিন্তু আমরা এইটুকু বুঝতে পারছি কিনা, যতটুকু যখন করতেছি ততটুকু বুঝতে পারছি কিনা, মানে ক্লাস 2তে বসে ইন্টারের পরীক্ষা কি হবে এই চিন্তা করে ভয় পেলে লাভ নাই, 2 পাস করলেই হবে, 3 পাস করলেই হবে, আমরা এটা পাস, এটুকু লেখা কি পাস? আবার টেবিল ট্যাগ শুরু এবং এই ট্যাগের ভিতরে এই যে টেবিল ট্যাগ শুরু আর এই যে প্রথম ট্যাগ, এর ভিতরেই আমাদের টেবিল উইডথ কত, অ্যালাইন কি, এর বর্ডার আছে কিনা, বর্ডারও দেওয়া যায়, বর্ডার অন, বর্ডার কত দিলাম? 1 পিক্সেল নাকি? এখন একটা বর্ডার পাইলাম, তাই তো? বর্ডার, এই বর্ডারের মাঝে এই একটা সেল, এই যে এইটা কি একটা, এই সেল আর এই সেলের মাঝে পার্থক্য কত? 2 পিক্সেল। এরপরে আসেন, এই যে লেখাটা আসে, এই লেখাটার উপরে পাশে নিচে স্পেস, এদিকে তো পুরো ফাঁকা আছে, এদিকে তো আর শেষ হয় নাই, এর আশেপাশেও কত পিক্সেল? 2 পিক্সেল। এটাকে বলা হয় সেল প্যাডিং। আমরা এই সেল প্যাডিং 2 এর জায়গায় 20 দেই, 2 দিলে তো বোঝা যায় না, এখন বোঝা যায়, বোঝা গেছে যে এই লেখাটার এই নিচে উপরে বামে কতখানি ফাঁকা নিচে, কেন নিচে? সেল প্যাডিং। আর এটা 2 দিলাম, আর যদি সেল স্পেসিং 2 এর জায়গায় 20 দেই তখন থেকে চোখে পড়বে, বুড়ো হয়েছে তো চোখে এখন পড়বে,
বুঝতে পারছেন কিনা? এটা এটা এর লেখার পাশে না, কিন্তু এই এক সেল টু আর এক সেল, আর এই বাইরে মানে টোটাল পুরোটার ভিতরে এই সেলের ভিতরে এক সেল টু আর এক সেল আর কি 20 পিক্সেল। ক্লিয়ার? তিনটাই 20 এইভাবে যেদিকেও এদিকেও 20, উপরেও 20, নিচেও 20, এদিকেও 20। মানে এর মাপ। ক্লিয়ার কনসেপ্টটা? হ্যাঁ রবিল ভাই, তাহলে আমরা যা চাচ্ছি এরকম রো চাচ্ছি কয়টা? 4টা চাচ্ছি না ডিজাইনে। চিন্তা করেন, উপরে ব্যানার, মেনু, মাঝের বডি, নিচের ফুটার, কয়টা রো হয়? 4টা। ভাই এই ডিজাইনটা ভুলে গেছেন, এত লাল লাল নীল নীল দিলাম। 1 2 3 4, তাহলে কয়টা রো চাই? 4টা রো। আর কলাম 2টা আছে, কিন্তু দুইটার দুই জায়গায় এই জায়গায় মার্জ করে দিতে হবে, এই তো। তাহলে আমরা 4টা দিলাম, সমস্যা নাই তো এই পর্যন্ত? সমস্যা হলো পিক্সেল বেশি হয়ে গেছে, হ্যাঁ এগুলো কম হয়েছে, তাও মনে খারাপ দেখাইতেছিল না, বেশি হলেও খারাপ দেখাইতেছিল, ভালো বড় লেখা। ঠিক আছে? এই পর্যন্ত আমরা এইটুকু মার্জ করে দেই, এখানে মার্জ করা যায়, এখানে এখানে আবার এইটুকু মার্জ করতে চাই, সেই দুইটা সেল আমরা সিলেক্ট করব, দুইটা কলাম সিলেক্ট করব, করে এখানে ক্লিক করা যায়, অথবা একটা কলাম বাদ দিয়া এরকম, এটা তো লেখা তো দরকার নাই, এরকম লেখা তো চলে আসলো, কল স্প্যান লেখলে কল, কল মানে কি? কলামের কল, স্প্যান মানে তো জানি ভাঙা, স্প্যান মানে কি? দুইটা কলাম ভাঙাই একটা পাইছি। তাহলে এখানে যে পরে আরেকটা টিডি আছে সেটা কিন্তু এখানে থাকতেছে না, এই এখানে থাকতেছে, দরকার নাই, বুঝছেন কিনা? ঠিক একই ভাবে আমরা এটা বাদ দিয়া আমরা যদি এখানে লিখি ওইরকম কল স্প্যান কত 2, যদি 3 লিখি তাহলে কিন্তু ভুল হইব, বুঝছেন? বুঝছেন এই পর্যন্ত? না বলেন আস্তে আস্তে। আছে দুইটা, 3 লিখলে কি হয় সেটা দেখেন। মনে করেন লেখলে তো লিখতেই তো পারেন, লেখে না বিপদে পড়বেন, বিপদে পড়ে কি হবে? এই জায়গায় 3 লিখলে ডিজাইনে অনেক জায়গায় সমস্যা আছে, কিন্তু 3 তো নাই, কলেজ প্যান আরো বেশি থাকলে অনেক খেলমা। এখন তো আমরা দুইটা কলাম নিয়ে করতেছি না, দুইটা কলাম নিয়ে করছি, এই জন্য দুইটার বেশি লিখলে কোনো প্রবলেম পাচ্ছি না, কিন্তু দেখা গেছে যে এইটুকু ভাগ করছি, দেখা গেছে আরেকটা রয়েছে, মনে করেন 5-6টা কলাম, 3টা ভাগ করছি, আর ওদিকে আরো 3টা আছে, তখন কিন্তু অনেক বিপদ। বোঝেন না? আমি আর একটু দেখাই, ওই দুইটা ওইভাবেই থাকবে, 3 ভাগ। আমি এইখানে একটু দেখাই। আমার মনে করেন এখানে টোটাল কলাম আছে 5টা, আছে না? 5টা হয় না কেন? কলাম 5টা, এই মার্জ করার পরে এই জন্য ওই যে ওই ইররটার জন্যই হয় না, ওই 3 জন্য, 3 জন্য ইররটার জন্যই হয় না। আমি আবার আপনাদের দেখাই, আগাই। এটা দিয়া আমরা টেবিলটাকে সিলেক্ট করলাম, এখানে আমি লিখলাম 5টা কলাম তৈরি হয়ে গেছে, কলাম 5টা তৈরি হয়েছে না এই টেবিলের স্ট্রাকচারে। এখন ঘটনা কি? দেখা গেছে এইটাকে আমি মার্জ করলাম, এইখানে সিলেক্ট করে মার্জ করলাম, মানে কি একটা টিআর কমবে। টিআর এখানে কয়টা লেখা? আমি একটু কোডিংয়ে যাই, 1 2 3 4 5টা, যতবার কলাম ততবারই টিআর লেখা, তাই না? এখন এখানে আমরা দুইটা কলাম ভাঙা একটা কলাম করছি নাকি, এবং নিচে তাহলে 2টা আর এই 3টা 5টা আছে। এখন আমি যদি এখানে 2 এর জায়গায় 3 লাগি তাহলে তো আমার বিপদ। তাহলে কয়টা হয়ে গেল? 3 আর 3 6টা। এইসব জায়গায় হলো এই ইররটা বেশি ধরা পড়ে, এই যে দেখছেন, এইসব জায়গায় এই ইররটা এরকম ধরা পড়ে। আচ্ছা যাবো
ক্লিয়ার ব্যাপারটা নাকি না বুঝতে পারি নাই? আর ওখানে আছে তো টোটাল ওইটা 2টা 3টা ওরকম, তবে ঠিকটা অবশ্যই দিতে হবে, ঠিক আছে? ভুল করা যাবে না। তাহলে আমরা যা করতে গেছিলাম আমাদের প্রয়োজনের সাথে এটা করলাম এবং আমরা সেটা বুঝলাম, কল স্প্যান এবং ভাগ করা, নাকি? এ পর্যন্ত সমস্যা নাই তো? আমরা এখান থেকে এদিকে আমরা দিলাম মনে করেন 190, 198, 99, 200, এদিকে 200 পিক্সেল। এদিকে এই লেখাটা বাদ দিলাম, এই লেখাটা বাদ দিলাম, এই লেখা বাদ দিলাম। কোন ধরনের ভুল আছে এখন পর্যন্ত? এখানে দেখেন এই সব কিছুর অ্যালাইনমেন্ট দেওয়া যায়। এখানে রেখে আমি এই যে হরিজন্টাল কোন দিকে, লেফট রাইট, এরকম না? আমি এই লেখাটা চাই সেন্টারে। এখানে যে লেখা কন্টেন্ট আসবে তার অ্যালাইনমেন্ট সেট করা, তার জন্য লেখা আসছে এই লেখাটা কিন্তু অ্যালাইন সেন্টার। এর ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট চাই মিডল। ভার্টিক্যাল কি আছে? মিডল, টপ, বটম আছে না? মিডল চাই, তার মানে ভি অ্যালাইন। কি লেখা আছে? ভি অ্যালাইন। সুমন ভাই, ভার্টিক্যাল অ্যালাইন। আর হরিজন্টাল এইচ লাইন না, কিন্তু শুধু অ্যালাইন, একটা রাখছে আর একটা উপায় নাই, কি করবে? একটা ওই নাম দিয়ে দেওয়া রাখলাম। এটাও আমরা চাই, কি চাই? লেফট, সেন্টার, মিডল, টপ, ঠিক আছে? এখন এইটুকুর হাইট চাই কত? আমাদের ব্যানারের স্টাইলে ডিজাইনে একটু হাইট বেশি না? মনে করেন 100। কত? 100। এখানে লেখা আছে উইডথ কত, হাইট কত। আমাদের এখানে টেবিলের উইডথ কত? 1000। এটা কিন্তু এরকম সিলেক্ট করা যায়। আপনাদের এই সিলেক্ট করতে যায় কিন্তু মাস্টার হয়তো টেবিলের নিচেও পড়ে যেতে পারে। দেখেছেন সিলেক্ট করতে হয় না, হয় না? মাউস সহ টেবিলের উপর না, প্রথম হইতেই পারে টেবিল গেছে গা। দেখছেন আমি এই করতে যাই টেবিল গেছে গা। তাহলে এরকম না হয় আস্তে ধীরে। তাহলে এটা সিলেক্ট করা যায় এবং এখানে সেন্টার, পিক্সেল কোথায় কি আছে, অথবা এই এরকমও সিলেক্ট করা যায়। টেবিলটা, পুরো টেবিলটা সিলেক্টের জন্য এই যে কলামের উপরে ক্লিক করা, কলামের উপরে, ঠিক আছে? আচ্ছা, এখন এইটার হাইট কত চাই? 100। এখানে লিখলে 100 চলে আসবে। এর মানে কি? এখানে লেখাটা আসলো হাইট 100। টিভির এখানে কত লেখা আছে? হাইট। এখানে হাইট কত চাই? 50 বা একটু কম, ধরেন 40, ঠিক আছে? ভাই কঠিন কোনো ঘটনা না তো? এ পাশে হাইট কত চাই? এভারেজ 400, মানে লেফট বডির পুরাটা বা আরো বেশিও হতে পারে। ফুটারে কত চাই? 70। সেভ দেই। আমরা এখন ডিজাইনটা দেখি। আমাদের ওয়েব পেজের ডিজাইনের মোটামুটি একটা স্ট্রাকচার তৈরি হয়েছে। আমরা কি এটা করতে পারবো না নিজেরা? আপনাদের কি নিজেদের এখানে বসে করানো লাগবে? এরকম কিন্তু অনেকের হয়, সব হয় 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 জয় জয় স্লোগান দিয়ে দেয় আর কি, বুঝতে পারছেন? হ্যাঁ, তারপরে ভিডিওটা থাকবে, বাসায় যাইয়া প্র্যাকটিস করবেনই করবেন, নইলে আসা যাওয়া পাওয়া যায়। মনে হইতেছে কত সহজ, পারবো না, অত পারি, কিন্তু করা লাগবে। আমি তো এখানে কোনো অন্য কোনো জাদুমন্ত্রের কিছু নাই, কিন্তু তারপরেও আস্তে ধীরে বাসায় যেয়ে করতেই হবে। আদারওয়াইজ সময়ও নষ্ট পাও, টাকাও খরচ পাও, সব পাও, ঠিক আছে? আচ্ছা, আমরা এখানে একটু কালার দেওয়ার চিন্তা করতে পারি। এ পর্যন্ত কোনো জটিল কোনো ঘটনা হয়েছে কিনা? আমরা কিন্তু এগুলো সিম্পল ইস্যু, আমরা কিন্তু একদম প্রাইমারি স্টেজে আছি। আমরা স্ট্যাটিক সাইট করে ফেলাবো 3 দিনের ভিতরে, বুঝতে পারছেন? আজকে তো 1.5 দিন, আর 1.5 দিনের ভিতরে স্ট্যাটিক ওয়েবসাইট করা শেষ। এটা বেচাও অন্তত মানে 5000 টাকা লইতে পারবে স্ট্যাটিক ওয়েবসাইটে, আর তার মতো করে মেনু টেনু দিয়া দিয়ে দেবো। সামিউল ভাই পারবেন?
এছাড়া কিন্তু আমরা তৈরি করতে পারতেছি নাকি, সমস্যা নাই আল্লাহর রহমতে। এখন কালার দেওয়াটাও ইজি, আমরা একটু দিয়ে একবার দেখি। এখানে এই যে লেখা আছে বিজি কালার, ডেমোবারে আছে না, বিজি কালারে জায়গা আমরা কালার দিতে পারি, যে কালার আপনার পছন্দ। বুঝতে পারছেন কিনা, যে কালার আমরা পছন্দ সেটা দিতে পারি। এর ফলে কি হয়, এই লেখাটা হয় বিজি কালার। এই যে কালারের কোড আর কি বলা লাগবে, কোন কালার কতটুকু, হ্যাঁ এটা যদি কোড আইছে, ওই আইছে ওই কোড আইলে এরকম হয়, কিন্তু ঘটনা তো বুঝতে হবে কি আসছে নাকি। এরপরে এখানে দেখা, এখানে সাদাও কালার দেওয়া যায়, সাদা কালার মানে সব এফ, সব এফ মানে সব দিলে পুরো বস্তা ভরে দিতে হবে সব সাদা। অর্থাৎ এটার বস্তা ভরা সেই মানে আনুপাতিক সমান, কথাটা হলো এটা। আপনি যদি এক চামচ এবার এক চামচ সব একটা মানে সর্বোচ্চ এফ, সর্বোচ্চ এফ সেটাই সাদা, ক্রিটিক্যাল সব। আর কিছু না সেটাই হলো কালো, এই যে সব জিরো সেটাই হলো কালো, কোনো কালার নাই। এখানে বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ডে সাদা আছে, তাও আমরা সাদা দিতে পারি, সাদার মধ্যে সব আছে, হ্যাঁ মানে 0 টু সেই 1 এর মধ্যে অবস্থা, ইয়েস নট সব জায়গায় একই সব। এটা মারাত্মক জিনিস, একটা ছোট্ট জিনিস কত কিছু হইছে। হ্যাঁ আচ্ছা, এখন আমরা এখানেও একটা কালার দিতে পারি। এই লাল মানে হলো প্রথম RGB এর আর, মনে আছে, তাহলে RFF বলছেন। এখন যা বলছি সত্যি, কিন্তু যা বলছি তা কিন্তু সত্যি, এটা বোঝা যাইতেছে এখন নাকি, যে আর প্রথম আর সব জিরো, সবগুলো একই। ঠিক আছে, ঠিক আছে সুমন ভাই। উপরেটা কি আসছে উপরটা যে সব 99 আসছে, ওই যে ওগুলো মিলাইয়া প্রথম আর আনুপাতিক দিয়ে যে কোনো একটা কালার আসতে পারে, এগুলা তো আমরা আনুমানিক ভাবে, এটা মিক্স কালার, হ্যাঁ মিক্স। আর এটা শুধু RFF আছে, হ্যাঁ এটা আর রেড আছে, এটা সব আছে, এটা কালার আসলে ওই দুইটা সিঙ্গেল লাগবে। যে ওই আপনি এখানে যদি ই করেন যে RGB ব্লু, ব্লু এই যে ব্লু, ব্লু কি দেখেন কি কত গন্ধ, শেষের দুইটা সব, শেষের দুইটা এফএফ, ব্লু পুরা আর সব নাই। আর যদি আপনি এইটা দেন বি কই, বিতে কি আর জিতে গ্রিন, ও গ্রিন, এইটা গ্রিন, গ্রিন হলো কি দুই পাশে জিরো মাঝে এফ, এটা 100% গ্রিন আর কি। এখন যদি জামা কাপড় কেনেন তিনটা কালার দেয়, মানে বেশ তিনটা কালার দেয়, বেশ তিনটা কালার আছে, সাদা আছে, এটা আছে, ঠিক আছে হলো বেশ তিনটা কালার। তাহলে কালার আমরা পাই, বাকিগুলো বলতে পারবো যে ওটা বোঝা যাবে ঘটনা নাকি। একটা মিক্স উপরে একটা এটা নাই, আর এটা কালো দিয়ে দিতে পারি, কিছু নাই, 0 জিরো। আচ্ছা এই পর্যন্ত কি পারা যাবে ভাই? আপনারা নিজেরা অবশ্যই কিন্তু বাসায় এরকম স্টেপ বাই স্টেপ যা বলি যা করি এইটুকুই করবেন। যে আমি আমার ডিজাইন ভালো মতো ডিজাইন করতে যাই, যা করবেন তার চোখে দেওয়া যাবে না, ঠিক আছে। এর সেই ভালোটা করতে গেছি, ভালোটা করতে পরে যান, যেরকম যতটুকু স্টাইলে স্ট্রাকচার আগাইছি এরকম আগান, ঠিক আছে। আমরা নরমালি এমএস ওয়ার্ড দিয়ে একটা ডিজাইন করলাম, যেটা ইনসার্ট দিয়ে একটা ডিজাইন চিন্তা করে আমরা আবার কোডিং এ সাজানোর চিন্তা এটাকে সাজানো দিয়ে তখন এটা হলো সাজানো দিয়ে না, আমি যা বলছি অন্য কিছু পরে করবেন, অন্য ভালোটা ভালো ডিজাইন পরে করবেন, আগে এইটুকু কইরা দেখাইয়েন, ঠিক আছে। ঠিক আছে, প্র্যাকটিস করতে হবে এবং নেক্সট ক্লাসের আগে এই এখনো 1 ঘন্টা হয়েছে, মাত্র আরো 1 ঘন্টা বাকি, যতটুকু হয় ততটুকু করাইয়া নিয়ে আসতে হবে, অবশ্যই কইরা নিয়ে আসতে হবে, যাতে আপনি যদি পারেন, ঠিক আছে আপনি তো পারেন, তারপরে নিয়ে আসতে হবে কইরা, যে না পারি তাতে লাগবে কইরা নিয়ে আসতে হবে, কিন্তু করাটা ইম্পর্টেন্ট। এরপরে আমাদের কি থাকে, এই পেজটা সাজাইতে উপরে একটা ব্যানার থাকে, মানে একটা ইমেজ থাকে, ব্যানার ইমেজ থাকে, সেই ব্যানার ইমেজ ফটোশপে তৈরি করতে হয়। আমরা একটু ফটোশপের কাজও দেখি, যতটুকু লাগে। কথা হলো যুদ্ধে নেমে সামনে যাবে আসবে সব করতে হবে, আমার কথা হলো এটা, ঠিক আছে। এখানে
ফটোশপে যা আছে, ফটোশপের র ফাইলের নাম হলো পিএসডি। ফটোশপের র ফাইলের নাম পিএসডি। র ফাইল দিয়ে কি হয়, আমাদের একটা ফটোশপের ইমেজ তৈরি করতে বিভিন্ন লেয়ার তৈরি হয়। ফটোশপের ইমেজ তৈরি করতে কি তৈরি হয়, বিভিন্ন লেয়ার। এক একটা লেয়ারে, এক লেয়ারে দেখা গেছে একটা লেখা দিছি, এক লেয়ারে একটা লোগো দিছি, এক লেয়ারে একটা ইমেজ দিছি, এক লেয়ারে দেখা গেছে ওই লেখাটাকে আবার শ্যাডো দিছি, আবার আরেকটা লেখা দিছি। এরকম প্রত্যেকটা লেয়ার লেয়ার তৈরি হয়। এটা পিএসডি তে সেভ করে রাখলে, ওই ফাইলটা যদি পিএসডি ফরম্যাটে, পিএসডি তো জানি এক্সটেনশন ফাইল টাইপ, একটু একই কথা, সেভ করে রাখলে আমরা ওই লেয়ার অনুযায়ী আলাদা পাবো। পরবর্তীতে যদি আপডেট করতে চাই, এডিট করতে চাই, ওই লেয়ারের ওখানে লেখাটা পাল্টাই দিলেই হয়ে যাবে, যে আমার লেখা লেটার না লেটার্স, এস দিতে ইজিলি হবে। আর ওয়েবে দেখানোর জন্য পিএসডি ফাইল ওয়েবে দেখানো যায় না। পিএসডি ফাইল আপনি ব্যাকআপ রাখবেন র ফাইল, কিন্তু ওয়েবসাইটে কল করার জন্য সেই ফাইলটা হবে জেপিজি, পিএনজি, এরকম অন্যান্য। জেনারেলি আমরা পিএনজি ফাইল ইউজ করি, পিএনজি। তাহলে পিএনজি ফাইল যদি আপনি বাড়াই ভরার আর পিএসডি না রাখেন, তখন আপনার পরবর্তীতে আপডেট করতে হলে সব মুছতে হবে, মুছে আবার নতুন করে লিখতে হবে। মানে যা 2 সেকেন্ডের কাজ, সেটা আপনার 1 ঘন্টাও লাগতে পারে। দেখা গেছে ওই ফন্ট আপনি যা দিয়েছিলেন সেই ফন্টের নামই ভুলে গেছেন। আগে যা ছিলেন সব ঠিক আছে, ক্লায়েন্ট বলতেছে ওখানে লেটার্স, লেটারের জায়গায় লেটার্স হবে, একটু এক্সট্রা দিয়ে দেন। আমি 2 ঘন্টা বেকার আমি করতেছি, কারণ আপনি ওই ফন্ট, ওই সময় যে ফন্টের নাম ছিল সেই ফন্টই আপনার কাছে আর নাই। আপনি মিলাইতে আছেন যে এই ফন্ট মিলে না, তো ওটা কারণ আপনি এস লেখা ওর লাগে মিলে না, তো আর কাটাকাটি করলে কিন্তু কাজ তো হিট নাই। তাহলে এই বিপদে পড়া যাবে না, তাই না? আপনার কাজ হলো 2 সেকেন্ড এক্সট্রা দেওয়া লেয়ারে জায়গা। আপডেট ফাইলটার সাথে ওই আমি এটা করছি, আমি কাজটা করছি, রিলেটেড থাকবে। হ্যাঁ, সবসময় রাখবেন থাকবে। হ্যাঁ, এবার জন্য তো অপরার সময় ওটা নিজের কাছে ব্যাকআপ রাখবেন। ওটা না, মানে আমি যখন এটা ওপেন করব তখন ওটা আসবে কিনা, ওরকম কোনো ঘটনা না। ওই ফাইলটা আলাদা পিএনজি একটা ফাইল, আর এটা আপনার স্টোরে আপনার কাছে ব্যাকআপ এই প্রজেক্টের জন্য রাখা দেবেন, যেটা পিএসডি ব্যানারের জন্য রাখা, ব্যানারের পিএসডি ফাইল এটা। ঠিক আছে, আমি করতেছি। ফন্টগুলো তো নেট থেকে ডাউনলোড দিয়ে ইয়া করতে হয়, কিন্তু আমি ওই সময় করে দিছি, যে সময় নিয়ে ফন্ট চিন্তা করে দিছি। এখন সেটা এস দিছে, ওই ফন্টটা রাখতে হবে না, তারপর আপনি আসতে পারে। এখন আসলো পরে আমি সেই কাজটা করছি 2 মাস আগে, 6 মাস আগে, হতে পারে না? এখন আমি জানি না, মনে নাই ওই ফন্টটা কি দিছিলাম, হইতেই তো পারে। অবশ্যই। তাই এই বিপদ, এইসব বিপদে পড়া তো যাবে না। ঠিক আছে, আমরা ব্যানারের জন্য একটা স্পেস নেই, এখানে আমাদের আছে 1000 পিক্সেল, আর 2 দিকে এই যে সেল স্প্যাডিং, কল স্প্যাডিং কত আছে? 2 আর 2 4। সেল স্প্যাডিং, সেল প্যাডিং আর সেল স্পেসিং কত আছে? 2 আর 2 4। তাহলে আমরা এই ফটোশপে একটা ইমেজ নেই, কন্ট্রোল এন, নতুন ফাইল নিচ্ছি, কন্ট্রোল এন। ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, এরকম আছে, মানে ব্যাকগ্রাউন্ড কালার কি, আমরা ট্রান্সপারেন্ট নেব প্রথম। আমরা এই ইমেজটাকে প্রথম কথা হলো কন্ট্রোল এস দেব, কন্ট্রোল, হ্যাঁ এইমাত্র এই যে অল্প একটু কথা, কি কথা বলছিলাম, যা মিস যেটা যায় সেটাই ইম্পর্টেন্ট, কিন্তু যেটা থাকে সেটা তো দেখেন না আপনারা। ঠিক আছে, আচ্ছা আমরা এইটা পিএইচডি তে, আমাদের পিএইচডি তে আমরা ওই ফাইলটা কোথায় রাখছি? এখানেই আছে না, মনে করেন ডেস্কটপেই আছে। ডেস্কটপে একটা ফোল্ডার তৈরি করি, ধরেন CLASS+2, এর ভিতরে আরেকটা ফোল্ডার তৈরি করি, সেটা হলো ইমেজেস। এই ইমেজেস এর ভিতরে নাম দেই banner.php, BANNER, banner.php, এই যে php টাইপ, বুঝতে পারছি? এখন
আমাদের এই ক্লাসটা এখান থেকে আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ দিয়ে আমরা এই ক্লাস 2টা প্রজেক্টের ফোল্ডারের ভিতর নিলাম, কারণ টোটাল জিনিসটা এখানেই থাকলো। আমাদের ক্লাস 2 এর ভিতরে এটা, তাই তো? এখন আমরা এই ফাইলটা কিন্তু আবার পাবে না, আবার মানে ওটা তো ভিতরে, মনে না? ওপেন উইথ ড্রিমওয়েভার। এখন আমরা যে কাজটা করতে ওটাকে আমরা ডাবল ক্লিক করি, আমরা ওপেন করি। আচ্ছা না, এই ডিজাইন আগের মতোই তো আছে সব। এখানে আমরা আমাদের তৈরি করা ব্যানারটা দেব। ব্যানার কিন্তু পিএসডি আছে, পিএসডি দেওয়া যাবে না। পিএসডি ফাইল কিন্তু এরকম রাখলাম, পরবর্তীতে ওপেন করে আমরা কিন্তু লেয়ার, এই যে লেখা, এই লেখা পাল্টানো, এই স্টাইল পাল্টানো খুবই সিম্পল হবে, ঠিক আছে? বা একটা ব্যানারে খালি এতটুকুই থাকে না, অনেক বেশি কিছুই থাকবে, কিন্তু পরবর্তীতে যাতে আপডেট করা যায় এই জন্য। এখন এই ফাইলটাকে আপনার সেভ করতে হবে, সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েব, অল্টার শিফট কন্ট্রোল এস, একসঙ্গে অল্টার শিফট কন্ট্রোল এস, বুঝছেন? এই যে অল্টার শিফট কন্ট্রোল এস, তাইলে এই যে সেভ ফর ওয়েব আসবে। সেভ দিলে আমরা যাব কোথায়? ডেস্কটপে যাই। কোথায় যাব? ক্লাস 2 ইমেজেসের ভিতরে নাম দিলাম banner.png। এতেই যে কিছু হয়ে গেছে তা না, ফোল্ডারের ভিতরে রাখলেই যে পাবে তা না, আমরা প্রয়োজনে রাখলাম। এখন এখানে যাইয়া আমরা ওই ইমেজটাকে কল করব। এখানে কি করব? ইমেজটাকে কল করব। ইনসার্ট ইমেজ, ডেস্কটপের কোথায়? ক্লাস 2 এটা না, কিন্তু এটা আসছে ছবিটা। আপনি এটা সেভ দেন। আপনারা কি বোঝা গেছে? জটিল কোনো ঘটনা হয় না, দুইটা ফাইল একত্র করা এক জায়গায় রাখা হয়েছে। আর এই ড্রিমওয়েভারের ফাইলে HTML ফাইল থেকে ওই ফাইলটাকে কল করা হয়েছে, কল করা ইমেজ ফাইলটাকে। ইমেজ ফাইলটা অবশ্যই কি ফাইল? PNG। PNG রাখবেন ব্যাকআপের জন্য, PNG রাখবেন। সেখান থেকে লিংক করে এখানে নিয়ে আসবো, দুইটাই মিলে একসাথে করা। ঠিক আছে? এ পর্যন্ত স্যার কিন্তু হয়ে যাচ্ছে, কিন্তু পারতে হবে, এইটুকু পারতে হবে ভাই। এর বাড়তি নতুন কিছু আপনারা নিজেরা পারবেন পরে, কিন্তু ক্লাসের এই টাইমের ভিতরে এইটুকু পারলে আমিও খুশি, আপনারাও সাকসেসফুলি করতে পারবেন। আমি নিশ্চিত হবে হবে, ওটাও দেওয়া যাবে, দেওয়ার সিস্টেমও এখানে আছে। ফাইলে যাইয়া সেভ ফর ওয়েব এখানে আছে, জেপিজি, জিপ, বিভিন্ন ফাইলেরই আছে। পিএনজি দেওয়ার উপকারিতা কি, তাই না? এখন একটু পিএনজি দিলাম, এর একটা কারণ আছে। কারণ আছে, তাই না? কারণটা আমি দেখাই। আপনার এই কাজ তো করা শেখলাম নাকি, এটা তো আর ইম্পর্টেন্ট কিছু না। আমাদের এই সাইডে এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আছে না? এই ব্যাকগ্রাউন্ড আছে কিনা? আচ্ছা, আমরা একটা লোগো বানাইতে চাই। এটা মনে করেন এটা শেষ, কন্ট্রোল এন, ছোট্ট একটা লোগো বানাইতে চাই as 200x100, ঠিক আছে? কোনো ব্যাকগ্রাউন্ড কালার দেব না, এখান দিয়ে আমি লিখবো লাল, EHO ছোট হাতেরই, EHO অটো EDIT জাস্ট এরকম আর কি। এটাকে আমি ছোট করে অটো এডিটিং, এটা এরকম নাম, এইটুকুই লোগো মনে করেন। আরো অন্য ইমেজ থাকতে পারে, অনেক কিছুই থাকতে পারে, আমরা সেটার ব্যাপারে পরে যাব। আমরা এইটুকুই লোগো, এটা আমরা কি করলাম? প্রথমে সেভ করলাম কি লোগো, পিএসডি তে নাকি?
এটা আবার কন্ট্রোল অল্টার শিফট এস জেপিজি তে দিলাম, জেপিজি সেভ দিলাম, লোগো কি হিসাবে লোগো। এখানে যাইয়া আমরা কি করলাম, এটা ব্যাক লেফটে দিলাম, আর অন্যান্য কাজ করতেছি বেটা কিছু, ইনসার্ট দিলাম, ইনসার্ট দেবো কি ইমেজ, ইমেজ দেবো কি লোগো জেপিএনজি জেপিজি। এখন এখানে রিফ্রেশ দেন। আপনি কি এরকম লোগো চাচ্ছিলেন? এই সাদাটা কি চাচ্ছিলেন? জেপিজি দিলে অটো সাদা। আপনি এটাকে কন্ট্রোল অল্টার শিফট এস দেন, এই জায়গায় যান, পিএনজি 24 দেন, সাদা চলে গেছে, সাদা সেভ দেন, লোগো দেন, তখন আবার যান, এটা বাদ দেন, অথবা এই জায়গায় জেপিজির জায়গায় কি দেবেন পিএনজি। দেখবেন পিছনে যা আছে তাই থাকবে, লোগোটা লোগোর মতো থাকবে। পজিটিভ নেগেটিভ উদ্দেশ্য পাওয়া গেছে। এখন আপনি একটা লোগো বানাইছেন গোল, দেখা গেছে একটা বর্ডার রয়েছে তার উপরে সাদা, আর যোগ যোগ বা এটা তো আমি চাইনি, আপনি তো জেপিজি ছাড়া আর কিছু বুঝেনি না, তখন তো অনেক আর দিনের পর দিন রাতের পর রাত কেটে যাবে, ব্যাকগ্রাউন্ডে সাদা আসবেই আসবে। আসবে না। এই যে আসলো না প্রুফ, আমি তো দেখাই দিচ্ছি, এটা তো কোনো মুখের কথা বলে কিছু না, মুখস্থ করার কিছু করে লাভ নাই। হ্যাঁ, অনেক সময় জেপিজি থাকলো, জেপিজি ইমেজ যদি এরকম ইফেক্টিভ কোনো সমস্যা না থাকে এটা থাকতেই পারে। এটা কি জিপের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড সাদা থাকলো, তাহলে ব্যাকগ্রাউন্ড আছেই সাদা, তাহলে আবার চিন্তার তো কোনো ঝামেলাই নাই। এটা কি জিপের ক্ষেত্রেও এই ব্যাকগ্রাউন্ডটা থেকে যায়? জিপের ক্ষেত্রেও পায় ব্যাকগ্রাউন্ড, খালি পিএনজির জন্যই পায় না, শুধু পিএনজিটা আপগ্রেড আর কি, এটা ওয়েবের জন্য, ওয়েবের জন্য পায়। আচ্ছা বুঝতে পারছি তো। ফটো এডিট, লোগো বানানো, এগুলো আরো লোগো টোগো বানাইতে পারবেন, এগুলো আরো চিন্তা করেন, এগুলো ওটা সমস্যা। ইউস্টারের ফটোশপের কাছে এ পর্যন্ত কি হয়েছে ব্যাপারটা ক্লিয়ারলি আমরা আলোচনা করতে করতে কিন্তু বুঝতে হবে। হ্যাপি তো কিন্তু এরা কিন্তু সবাই বুঝছো ওই অন্যান্য জব করে, মানে হ্যাঁ কিন্তু টাকা পয়সার সমস্যা নাই, তোমার এটা দিয়েই শিখতে হবে, এটা দিয়েই প্রফেশনালি এটা আগে কথা বুঝতে পারছো, প্রফেশনালি হ্যাঁ কিন্তু সমস্যা নাই, এরা এসে হলো ওই মানে মজা করতে একটা জিনিস শেখার জন্য। শেখার জন্য না, আমার কথাটা কি ঠিক আছে, তোমার প্রফেশনালি দেখবা আরো বেশি শিখবা। আমাদেরও প্রফেশনালি দেখবো, কাজে কাজে লাগাবো কিসের পরে না, আমি একটা বললাম যেটা বোঝেন নাই, যে আপনারা কাজে লাগাবো কিনা সামিউল ভাই মনে করেন সে ফটো এডিটিং এক্সপার্ট, বললেন না ফটো এডিটিং এক্সপার্ট হয়ে যাবেন। হ্যাঁ, ওয়েবের এক্সপার্ট, আবার এসইওর এক্সপার্ট, এগুলো তো আর মনে করেন সমস্যা নেই। হ্যাঁ, আর আমাদের আঙ্কেল নুরুল আমিন ভাই সে তো চাকরি করে অলরেডি, তার মানে তো চমক দেখি, হ্যাঁ অফিসে চমক দেখি, আপনার কথা আর কম আমার চমক নাই। জমক নাই। আচ্ছা যাই হোক, তাহলে কথাটা হলো বেশি গুরুত্ব দিয়ে সবাই করতে হবে। তাহলে এখানে ব্যানার দেওয়া, ইমেজ দেওয়া, এটা আমরা বুঝতে পারছি, আমরা প্রিভিয়াস ইমেজটাই দিয়ে দিতে পারি নাকি না, এটা থাকবে, থাকলেও আরো কিছু দেওয়া সেটা আমরা পরে দেওয়া যাবে। ফার্স্ট লোগোটা ভালো ছিল ওইটা ডিজাইনটা হ্যাঁ, তো ওটা আছে, তো ওটা তো হারাই যায় নাই, নিজেরা দিতে পারবেন না, ওটা দেওয়ার জন্য তো যা কাজ করছি তাও তো ভিডিও আছে, হালকা আছে পাবো সবই তো আছে, আছে ঠিক না, দিতে হবে ওভাবে, আরো কত ভাবে দিতে হবে, ঠিক আছে, সবকিছুই আছে ইনশাআল্লাহ। এখানে আমাদের মেনু থাকবে, আমাদের ফটো এডিটিং এর যে যে আমরা হোম পেজ, আমাদের সম্বন্ধে, আমাদের সার্ভিস, আমাদের টিম, আমাদের পোর্টফোলিও, ঠিক না কথাটা? এই একটা একটা সাইড নিয়ে চিন্তা করতে হবে। এই যে ফটো এডিটিং মানে ওনাদের কি কাজ, ফটো মানে পুরানো ছবি, নষ্ট ছবি ঠিক করা, এই পাপিং করা, ব্যাকগ্রাউন্ড ফালাই দেওয়া, প্রোডাক্টের আরেকজনের প্রোডাক্ট নিজের ওয়েবসাইটে লাগানো, দেখা গেছে যে আলিবাবার ওয়েবসাইট, হ্যাঁ আলিবাবার ওয়েবসাইট থেকে ছবি নেছে, উপরে আলিবাবার ট্রেডমার্ক দিয়ে দিয়েছে, যে সিল দেয় না, সেই সিলটা আমরা মুছে ফেলাইতে পারে আর নাকি না পারেন না? পার্কিং করে ইয়ে করে হ্যাঁ। এখন এগুলো আমাদের এই সম্বন্ধে আমরা সাপোর্ট দেই, এই সম্বন্ধে আমরা বলতে চাই, এটা হলো আমাদের এই মানে ওয়েবসাইট,
তা আমাদের এই মেনুগুলো কি কি হবে এটাও প্রাইমারিলি আমাদের চিন্তা করতে হবে। এট হোম, অ্যাবাউট আস, আওয়ার সার্ভিসেস, তারপর কি বললাম, আওয়ার টিম, আওয়ার পোর্টফোলিও, কন্টাক্ট আস। About us এ কি থাকে? About us? অ্যাবাউট আস মানে আমরা কি কি কাজ করি, এটা হোম পেজেও থাকে, অ্যাবাউট আস না থাকে, সার্ভিসেস ডিটেইলস থাকে, অ্যাবাউট আস নাও থাকতে পারে। আমি সেটাই বলতেছি যে হ্যাঁ। অনলাইন মিট করতে পারে, সার্ভিস থাকতে পারে। হ্যাঁ, আপনি দেন হোম, আওয়ার সার্ভিস, আওয়ার টিম, আওয়ার কি জানি কয়, প্রাইস কোটেশন, কন্টাক্ট আস, পোর্টফোলিও, 6টা দিতে পারি। তাহলে আমরা এখানে এই 6টা সাজাইতে চাই, এর জন্য একটা টেবিল নিতে হবে। ইনসার্ট কি একটা টেবিল, ইনসার্ট কই, টেবিল কই গেল ভাই? টেবিল তো আছে, ইনসার্ট দাওয়াই, ইনসার্ট দাওয়াই। টেবিল অবজেক্ট টেবিল। টেবিল আমি তো চোখে দেখি না। আচ্ছা, আমরা রো চাই কয়টা, কলাম চাই কয়টা? এখানে একটা রো, রো কয়টা? একটা, কলাম হবে 6টা। তাহলে একটা রো 6টা কলাম। ভাই এ পর্যন্ত ক্লিয়ার তো? আসতে ধীরে কিন্তু আমি কিন্তু এটা যদি নিজে কাজ করতাম তাহলে কিন্তু কাজ করে দিয়ে দিতাম যে এই কাজ করা শেষ, ডিজাইন এটা। আমার কিন্তু কাজ করার কোনো উদ্দেশ্য না, উদ্দেশ্য হলে কাজ করতে যাই আপনাদের শেখা। 1000 পিক্সেল অথবা আমরা চাইলে 1000ই থাকুক, দেখি কি হয়। ঠিক আছে এ পর্যন্ত? তাহলে প্রথমটা আমরা দিলাম, এটা প্রথম সিলেক্ট করেন, সিলেক্ট করে কি অ্যালাইনমেন্ট দেন। অ্যালাইনমেন্ট কি? সেন্টার, মিডল, সেন্টার, মিডল। প্রথমে দিলাম হোম, আওয়ার সার্ভিস, তারপর কি আওয়ার টিম, তারপর প্রাইস লিস্ট, তারপর কি পোর্টফোলিও, কন্টাক্ট আস। বুঝি তো এটুকু নাকি? উপরে ব্যানার ওই ছবিটা দিলে মনে একটা ভালো দেখাইতো না? সুমন ভাই চাইতেছে, আমারও মনে হইতেছে আমরা এই ছবিটা বাদ দিয়া সেই ছবিটা খারাপ হয় নাই কি? আচ্ছা যাই হোক, আরো ভালো কিছু হবে। এটা সাইডে দিয়ে ওটা লোগোটাও বামে দিতে পারেন। এটা আগাই দিয়া ওই ইমেজটা, লোগোটা এখানে নিয়ে আসতে পারি। আচ্ছা যাই হোক, করেন, দেখা যাক আপনারাই। আমরা কিন্তু একটা পেজ ডিজাইন করে ফেলাইতেছি, তাই না? নাকি সুমন ভাই কিন্তু পারে যাবেন, বোঝা যাইতেছে। সুমনের আইট আছে ভালো, ভিতরে স্ট্রেংথ আছে, স্ট্রেংথ। মনে আমার তো করতেছে তো এটা নিয়ে। সিএসসি তে? না, গ্রাফিক ডিজাইন। গ্রাফিক ডিজাইন মোহাম্মদ মোহাম্মদ যেটা। ও আচ্ছা, গ্রাফিক্স। তাহলে তো এত আরো ভালো কিছু আমাদের দিবে, আমরা তো শিখি নাই। বাংলাদেশের গ্রাফিক ডিজাইন তো একটাই, আর্ট, আর পলিটেকনিক একটাই। যাই, তাহলে আরো ভালো ডিজাইন দিতে হবে। কিন্তু আমি কিন্তু এটা না পাই, এটা দিচ্ছি, দেখি কি না, রকম বানায়। ফার্স্ট ইয়ারে তো কলেজে শিখেছি, সেই তো 4 বছর পার করে দিলাম। আচ্ছা, আমরা এখানে লেটেস্ট নিউজ দেব নাকি? এর জন্য আমরা একটু চিন্তা করি। আমাদের এখন যে কাজটা হচ্ছে সেটা হলো, প্রথম আমরা একটা টেবিল নিয়েছিলাম, তার ভিতরে কিন্তু আরেকটা টেবিল নিয়েছি। কথাটা ঠিক আছে? এটা কিন্তু বুঝতে হবে যে একটা টেবিল, এই রো কলামের একটা স্পেসের ভিতরে আমরা আরেকটা টেবিল এরকম নিয়েছি আমাদের প্রয়োজনে, যে এখানে এক রোতে 5টা 6টা কলাম দরকার। ঠিক আছে? আচ্ছা, এখানে মেনুতে লিংক হবে, এটা আমরা পরের ক্লাসে করব। আজকে হোম পেজটার স্টাইলটা, ডিজাইনটা কমপ্লিট করতে পারলেই আমরা ভালো। এখানে এটার অ্যালাইনমেন্ট লেফট এবং টপ, এটার অ্যালাইনমেন্টও লেফট এবং টপ দিয়ে, এটার অ্যালাইনমেন্ট সেন্টার এবং মিডল দিয়ে। বুঝতে পারছেন? এটা দরকার এই জন্য। এখানে আমরা কপিরাইট এবং বার্ন প্রসেস সাপোর্ট সিস্টেম লেখা থাকে।
বা এডিটর বা আপনাদের তৈরির জন্য আমাদের সাপোর্ট এটা। এখানেও ইনসার্ট টেবিল, দেখা গেছে আমরা যেটা করব একটা রো দুইটা কলাম নেব, এই জায়গা দুই পাশে একটু ফাঁকা থাকলো 900 নিলাম। অ্যালাইনমেন্ট সেন্টার আছে, এই টেবিলটারও অ্যালাইনমেন্ট এরকম সেন্টার দিয়ে দেবে। এখানে এরকম লেখে ছোট হাতের না বড় হাতের দেয়, কপিরাইট কি PHOTO ফটো EDITING ফটো এডিটিং সার্ভিস। আমরা এটুকু লিখলাম, এগুলার অ্যালাইনমেন্টও দেন। এটার অ্যালাইনমেন্ট দেবেন লেফট মিডল, ঠিক আছে। এই পাশের এটার অ্যালাইনমেন্ট দেবেন রাইট মিডল। এখানে যেটুকু লিখছি আমরা সেটাই কোডিং এ যাই একটু দেখি নাকি। এই যে ডিজাইনে লিখলাম, এই লেখলে কিন্তু এই লেখাটা হচ্ছে, এই লেখাটা আমি ইন্টার দিলেই যে এখানে ইন্টার হবে তা না, এখানে ইন্টার দিলে কোনো সুবিধা অসুবিধা নাই, দেখার জন্য বোঝার জন্য। এখানে বিআর দিলে হলো লাইন ব্রেক হবে, বিআর দিলে কি হবে, লাইন ব্রেক দিয়ে আমি লিখতে পারি অল RIGHTS রাইটস রিজার্ভ 2015 এটা কিছু লিখলাম, বুঝতে পারছেন কিনা। ঠিক একই ভাবে এখানে যা লিখবো SERVIC সার্ভিস এন্ড SUWPORT সাপোর্ট টিম দিয়া আমরা এখানে লিখতে পারি এরকম। মানে এটা কিন্তু গুছাইয়া দেখার জন্য ভালো দেখায়, এরকমই গুছাইয়া কোড রাখবেন থাকবে। এখানেও আমরা এরকম বিআর দেই, দিয়ে আমরা বলতে পারি SA আমাদের কোম্পানির নামটা বলুন, SA ওয়েবসাইট নাকি। এটা অ্যালাইনমেন্ট এরকম দিলাম, এটা অ্যালাইনমেন্ট এই উপরে যে লিখলেন এই টেবিলটা নিচে টেবিলে ব্যবহার করা যাবে লেখার ক্ষেত্রে, এটা এই নিচে টেবিলটা এই যে এটা ব্যবহার করা যায়, কিন্তু এটা তো দুইটা কলামে দুই দিকে ভাগ করে রাখছে। আমরা যদি এটা বাদ দিয়ে এই লেখাটা নিচের এখানেই লিখতাম তাহলে তো এক জায়গায় থাকতো, হয় লেফটে না রাইটে। সেক্ষেত্রে উপরের টেবিলেই লেখা হয়। এই জন্য উপরে আরেকটা টেবিল নেওয়া হয়েছে যারা দুইটা কলামে ভাগ করা হয়েছে। এই টেবিলটাকে একটা রো দুইটা কলামে ভাগ করা হয়েছে। এইটার অ্যালাইনমেন্ট দেওয়া হয়েছে লেফট, এইটার অ্যালাইনমেন্ট দেওয়া হয়েছে রাইট। বুঝছেন কিনা? হ্যাঁ আমি ওই যে বলি যে নিচে যে ফরম্যাটটা আছে, এই যে নিচে লেখা নিচে এই স্টাইলে ওই লেখাগুলো কি দেওয়া যাবে না? লেখা যাবে, লেখলে তো আসবে, কিন্তু এই স্টাইলটা এরকম করা যাচ্ছে না। হ্যাঁ, মানে কেন দরকার তাও তো, আমি যদি বলি যে এটা এরকম করতে হবে এটা তো কোনো কথা না। এরা কারণটাও তো আমরা দেখতেছেন যে আমরা যদি মনে করেন এখানেই আমি এন্টার দিয়ে এখানেই লিখতাম, এই লেখাগুলো হয় সেন্টার, আপনি হয়তো চাইতে পারেন লেফট, নয়তো চাইতে পারেন রাইট, সেক্ষেত্রে সরানো যাবে না। সরানো যাবে না। এইটাতে সরানো, এখানে তো আমি এটা দুইটা ভাগ করে ফেলাইছি, এটাকে আমি দুইটা, এইটার অ্যালাইনমেন্ট করছে রাইট, এইটার অ্যালাইনমেন্ট করছে লেফট। তাহলে আমাদের উদ্দেশ্য সফল হয়েছে কিনা নাকি? ঠিক আছে, এটুকু আসলো। হোম পেজে আর বেশি বাকি নাই, কিন্তু হয়ে যাবে ঠিক 12টার ভিতরে হয়ে যাবে। হয়েছে তো এই পর্যন্ত নাকি? বডিতে কি লিখবো সেই ব্যাপারে আমরা ফটো এডিট এক্সপার্ট দেখি এখানে কি আছে। এখানে তো কোনো লেখা দেয় না, বুঝছেন সামিউল ভাই? কামিং সুন ফটো এডিট এক্সপার্ট, আপনারা ভাতি পাইবেন না, বুঝছেন? আওয়ার স্টাফ নাকি কন্টেন্ট দিয়েছে। হ্যাঁ, না ভাই আপনাদের ক্লায়েন্ট ধরবো না, এসব দেখে
বুঝছেন? ওই চিন্তা করেন না, আমরা ভাই ওপেন। যাক, এটা লেখা দিলাম নাকি? ইমেজ অ্যান্ড ইমেজেস, your image do exactly the same, এটা কথাবার্তা দিয়া। এখানে আসলে পি দিয়া আছে, এখানে অ্যালাইনমেন্ট এই যে পি এইচ অন 2 3, এইচ অন টু, এইচ হলো হেডিং শুরু বড় ছোটর জন্য। এই লেখাগুলো এরকম দিলাম, এই লেখাগুলো কপি করে দিছি এবং আমরা এই কোডিং এর ভিতরে যে লেখাগুলো আসছে এই ব্যাপারে একটু স্টাডি করি, মানে এখানে আসলে কি আছে, কেন এবং কি হয়। এইচ অন 2 3 4 5 6 পর্যন্ত আছে। এইচ হলো হেডিং, হেড। কোন টাইটেলের জন্য এই ট্যাগটা ইউজ করা হয় যাতে ফন্ট স্টাইলটা বড় ছোট করা যায়। সবচেয়ে বড় হলো এইচ অন, সবচেয়ে বড় কি অন, তারপরে 2, তারপর 3, তারপর 4, তারপর এরকম। তাহলে এই এইচ অন ট্যাগ শুরু ট্যাগ শেষ, আমরা তো জানি নাকি ট্যাগের ব্যাপারটা। এরপরে পি হলো প্যারা, একটু মাঝে স্পেস নাই। প্যারা মানে হলো কি, এক লাইন আর আরেক লাইন যদি একটা প্যারা হয় তাহলে কি উপরে যদি দুইটা লাইন হয় তাহলে এক লাইন আরেক লাইন এমনিতেই কাছাকাছি থাকে। আর এক লাইন প্যারা দিয়ে শুরু শেষ, আবার আরেক লাইন প্যারা দিয়ে শুরু শেষ, তার মাঝে একটু স্পেস বেশি হয়, প্যারাগ্রাফের মতো। ঠিক আছে কিনা? বামে কিন্তু স্পেস নেবে ওরকম না, কিন্তু হাইটের দিক থেকে সেটা তো সেন্স করা যায়। প্রয়োজন হলে দিবেন, নাহলে দিবেন না। এটা তো আপনার নিজস্ব কোডিং এর, এখানে আপনারা নিজস্বই সব করবেন। আপনি এই লেখাটা এইখানে পি শেষ করতে পারেন, পি শেষ করে আবার এখানেই পি শুরু করলেন, বুঝলেন নাই? এই একটা লেখাই আপনি দুইটা পাড়ায় যেতে চান, মনে করেন এখন এই লেখাটা আছে যেভাবে, ওখানে তো স্ল্যাশ আসবে না, পরের পিছে স্ল্যাশ আছে তো। এই যে আমি বলতে চাচ্ছি কি, এই দুইটা লাইন আমি প্যারায় দিছি, প্যারায়, তাহলে কিন্তু এই লাইনটা এবং এই লাইনটা দুইটা এরকম প্যারায় আসছে। যদি এই দুইটা লাইন প্যারায় না থেকে আমাদের এই জায়গা থাকলেই হয়তো এরকম থাকতে পারে না, একটা প্যারায় টোটালি প্যারা নাও থাকতে পারে, এরকমও থাকতে পারে, তাহলে এই একসাথে আছে কিন্তু কাছাকাছি। তাহলে লেখার যদি একসাথে কাছাকাছি দরকার হয় তাহলে একটা প্যারার ভিতরে দেবেন, আর যদি একটা লেখা আরেকটা লেখার সাথে স্পেস দরকার হয় তাহলে এরকম পেই আরেকটা শুরু করে প্যারা প্যারা দিতে হবে। ঠিক আছে? শুরু কি শেষ? সুমন ভাই কথা ঠিক আছে, বোঝা গেছে? ভালো করে বলেন। আপনি যে লাইনটা প্যারাটা আলাদা করতে চাইলেন, এই জন্য এখানে দিলেন না যে পি শুরু পি শেষ, আমি সেটা হ্যাঁ বলবো। হ্যাঁ, এখন একটা স্ল্যাশ দিয়ে আবার পি ইয়া দিয়ে দিলে, বুঝছি। আর একটার মধ্যে দিলে একটাই শেষ, এই যে এইখানে শেষ, পরের পি আসবে না, স্ল্যাশ পি আসবে না। এই যে হ্যাঁ, আর মাঝে সব কিছু দরকার নাই। আবার এখানে এইচ অন টু শুরু, এই জায়গা বি আর দেওয়ার দরকার নাই। কি লাগছে? ইওর ইমেজ টু এক্স্যাক্টলি দ্য সেম। এগুলো স্লোগান রিলেটেড কথা বাটা। এখন এখানে এরকম পি দিয়া আছে, ওখান থেকে কপি করে আনছি, প্রয়োজন মতো যা লেখা ছিল সেটা আনছি। আপনার প্রয়োজনে যা হবে সেটা আপনারা করবেন, এ নিয়ে কোনো চিন্তা ভাবনার আচ্ছা, সমস্যা। ওইখানে যে লেখাটা যদি কপি করলে সেই ক্ষেত্রে ওখানে লেখা বড় ছোট ব্যাপারটা আছে। ওটা তো আমরা এখন বাদ দিয়ে দিছি। ওই যে এইচ অন্টর ভিতরে ছিল, সবগুলা এইচ টুর ভিতরে ছিল, ওপাশের এই লেখাগুলা সবই এইচ, এইটা এইচ টুর ভিতর ছিল বা 3 ভিতর ছিল। ঠিক আছে, আমি সেটা বাদ দিয়ে দিছি, কিন্তু এটা আবার রাখছি, এটা আবার এই যে এইচ টু এর ভিতরে রাখছি। এই যে প্যারা শুরু প্যারা শেষ, আবার এই আরেক প্যারা শুরু আরেক প্যারা শেষ। এখানে আপনার এই স্পেস দিলে যে স্পেস হবে এমন কোনো কথা নাই, প্যারার জন্য স্পেস হবে পি থাকলে। প্রশ্ন কি বলেন আর ঠিক আছে? এটা করতে করতে ঠিক আছে, এটা আসলে প্র্যাকটিসের উপর নির্ভর করে। তিনটা নিলাম, কিন্তু এটা প্র্যাকটিসের উপরে তৈরি হবে। প্র্যাকটিস অবশ্যই করতে হবে, অবশ্যই, তা না হলে হবে না, নাকি শ্যামল ভাই? ভয় পাবেন না, আমাদের না আমাদের বিষয় না, নো টেনশন। এ জায়গায় আছে, এই যে দেখেন, ইমেজটা পরিচিত লাগবে তো, হ্যাঁ ওই ইমেজটা পরিচিত লাগবে।
পরিচিত তো সবাই ফোনের উপরে এই কিছু নিজেরা করতে চায় না এরকম বিষয় সময়ের একটা বিষয় সবকিছু আরে লেখার দরকার আছে আপনি কপি করে পাচ্ছি তো সেটাই আর কি। সেক্ষেত্রে আমরা টাইপ করতে চাই না করতে চাই না সেটাই বলি। একটা ছবি দরকার আসলে গেলাম গুগলে যে একটা ছবি একটা মিলাই নিলাম তাল গাছ আম গাছ জাম গাছ মিলে নিজের আম গাছ জাম গাছ আঁকলাম না একটা নিজে আঁকতে খবর আছে সারা ওয়ার্ল্ডে তো লোক এই জন্যই করতেছে অ্যাপ তৈরি করতেছে কেন যেটা নিলে আবার ব্যবহার করবে কিভাবে তৈরি হলে এটা আমার দেখা দরকার হ্যাঁ সারা ওয়ার্ল্ডে আচ্ছা। এটাই হইতেছে এখানে যে লেখা আছে এই লেখাগুলো ভাঙা যাওয়াটা অনেকে এরকম পছন্দ করে না যেটার অ্যালাইনমেন্টটা এই যে প্রথম থেকে এইটার অ্যালাইনমেন্টটা লেফট আছে না আপনি জাস্টিফাই দিতে পারেন যে USTIFY জাস্টিফাই তো আমরা চিনি নাকি ওই তো ওয়ার্ডে লেখা রয়েছে জাস্টিফাই করা জাস্টিফাই হলো ক্লিয়ার পর্যন্ত ভাই নুরুল ভাই এখন ডিজাইনটা ভালো করার জন্য কিছু কাজ করতে হবে আমরা করলাম এখানে পাশে স্পেস নাই এখানে স্পেস নাই এই পাশে স্পেস নাই একটু একটু ফরম্যাটে থাকবে বাট চারদিকে একটু স্পেস থাকলে ভালো দেখায় মানে ফাঁকা একটু সুন্দর ভাবে এটার জন্য যে কাজটা করতে হয় এখানে যায় আর স্টাইল স্টাইল STY স্টাইল দেয়ার কত পিক্সেল প্যাডিং স্টাইল দেয়া বলতে হবে প্যাডিং পেডিং পরে 10 পিক্সেল পিক্সেল পেডিং পেডিং ক্লিক দাও না হ্যাঁ এটা প্যাডিং 10 পিক্সেল 10 পিক্সেল প্যাডিং না স্টাইল দেয়া ডাবল স্টিকের ভিতরে প্যাডিং দেয়া আসবে এটা CSS এ আমরা বিস্তারিত CSS এ আরো বলবো CSS এর ক্লাস আছে তো তখন আর কি বলবো তাহলে আগের থেকে কিছুটা ভালো দেখায় কিনা তৈরি হয়ে গেল আমরা এরকম কাজ করতে পারবো কিনা এবং নিজেরা কিন্তু করে নিয়ে আসতে হবে ভাই যদি পেজ কি শ্যাম্পু পেজে হ্যাঁ আগামী শুক্রবার 6টার আগে অবশ্যই আসবেন সন্ধ্যা 6টার আগে সকাল না সন্ধ্যা 6টার আগে অবশ্যই আসবেন এবং কাজগুলো করে নিয়ে আসবেন আধা ঘন্টা আগে আসি ঠিক আছে নেক্সট আমাদের বাম পাশে আছে লেটেস্ট নিউজ শেষ করে যাইতে হবে এই এটা ভাই ঘুমায় নাই নুরুল আমিন ভাই ঘুমায় নাই কতটুকু টাকা দিলাম আমরা এদিকে এদিকে উইথ দিছি 1000 হাইট দিছি অটো যতদূর পাবে 10 হ্যাঁ এই যে দিয়ে দিছি 10 পিক্সেল চারপাশে 10 পিক্সেল বেশি চাইলে বেশি দেবেন কম চাইলে কম দেবেন আরে ভাই এটা ভালো দেয় 20 হইলে একটু বেশি হয়ে যাবে এইবার ঠিক আছে হ্যাঁ সমস্যা নাই ভালো হয়েছে এখন এবার মানে একটা বোঝা যাচ্ছে যে না একটা স্পেস আছে এটাকে লেখা মতো হ্যাঁ বাবু ভাই নরমাল টাইপ করলে যেটা আসে ডিজাইনে চলে আসে ভাই পারবেন তো আমি কিন্তু এই জায়গায় এসে এই মাউসটা দিয়েই আর এই এনে দুই একটা লাইন লিখে কিন্তু কাজটা করছি নাকি এখন আপনাদের সামনে এবং যা করছি সব ভিডিও আছে এরপর যদি না পারেন তাহলে ছোট যারা আছেন এখন কিন্তু মাইরি দেওয়া লাগবে বড় যারা আছে এখন শুধু বকা দিতে পারে না আসলে পারতে হবে এবং খুবই ইজিলি খুব সিম্পল ভাবে করা হচ্ছে তাহলে শিখলাম কি একটা করব হ্যাঁ আর হবে সমস্যা থাকতে পারে যে এই লেখাটা 10 পয়েন্টে আছে এটা 20 পয়েন্টে দিতে হবে কোন জায়গায় দিতে হবে সেটা তো ভুলে গেছি সেটা তো ভিডিও আছে কিন্তু এবং আপনার ক্লাস অনুযায়ী মনে রাখতে হবে যে এই কাজটার জন্য আমি কোন ভিডিওটা দেখলে ভালো পরবর্তীতেও ভিডিও কোন ভিডিওতে কোন ক্লাসে কি হচ্ছে এটাও আপনারা হিসাব রাখবেন তখন আপনি বলবেন যে এই প্রবলেমটা ফেস করতেছি পরবর্তীতে কারণ এই ভিডিওটা আপনি দেখলে কিন্তু আপনার জন্য ক্লিয়ার হয়ে যাবে সবাই ফাইলের মধ্যে আমি সেভ করেছি কম্পিউটার করার পরে হেডলাইন গুলো মেইন টপিক গুলো আবার আলাদা লিখছি মেইন টপিক গুলো লিখছি যে এটা যে ডিজাইনটা হবে ডিজাইনের কোন কোন ডিজাইন আর ওটার মধ্যে আমরা যে বাইট ইয়ার করছি যে প্রাথমিক যে প্রাথমিক আলোচনা ধারণা এইগুলো আছে তারপর মনে রাখেন এটা আপনার সেন্টার এবং টপ দিলাম সেন্টার টপ
এখানে আমরা যা চাচ্ছি তাই তো, সেন্টার টপ এই যে ইটা মানে ভার্টিক্যাল এটা, ঠিক আছে তো। আমরা শেষ পর্যায়ে এখানে আমরা একটা টেবিল নেই, এখানে ওয়েট আছে 200, আপনি চাইলে একটু কমাই নিতে পারেন 196। কলাম অনেকগুলাই নিতে পারেন, লেটেস্ট নিউজ হিসাবে থাকবে। এখানে মার্কিউ হবে, স্ক্রল হবে, স্ক্রল। তাহলে প্রথমে 2 কলাম 1 রো, এর কারণ আছে, ওনা কলাম 1 রো 2 উল্টা হবে। আবার দেখেন না, কলাম হবে একটা, রো হবে 2টা নিচের দিকে। উপরেরটায় আমরা লিখব নিউজ এন্ড নিউজ ইভেন্ট। সমস্যা নাই তো, দেখা তো পড়াই যায় না, এগুলো সমস্যা। কালারটা আছে এটার অ্যালাইনমেন্টটা সেন্টার ব্যাকগ্রাউন্ড কালার পাল্টাই দেবো না, এটার লেখার কালার কি করতে হবে না, এখানে যাই স্টাইল দিয়ে লিখি আপাতত। স্টাইল স্টাইল কালার মানে ফন্ট কালার, সিও কালার কি কালার দেব, লালি দিয়ে দিই। আর হলো ফন্ট সাইজ, ফন্ট সাইজ দিলাম 18 পিক্সেল। ভাই তাও ভালো দেখাচ্ছে, সাদা, তাহলে এর দেই। একটু বোল্ড দিয়ে দিই নাকি, ফন্ট ওয়েট, ওয়েট বোল্ড এরকম আছে। হ্যাঁ বিতে বোল্ড হয়, এটা তো হয়, কিন্তু এটা হলো স্টাইল দেওয়া হয়, এটা সিএসএস টা একটু একটু দেখাইতেছি, এই স্টাইল স্টাইল দেই, তখন এটা আবার কি, তারপর সিএসএস যখন দেয় তখন বুঝবো এটাই তো সেটা, বুঝতে পারছি, সহজ হবে। মানে ল্যাস দিয়া তো শুরু করতে হবে। তাহলে নিউজ ইভেন্টস পাইলাম নাকি, ভালো না? আচ্ছা, আমরা আরেকটা ট্যাব দিয়ে আরেকটা রো কলাম এরকম বানানো যায়, এরকম ট্যাব দিলে এরকম এক একটা রো তৈরি হয় নাকি। আমরা এই মাঝেরটা এই স্পেসটা বাদ দিয়া দেই, মানে এখানে একটা টেকনিক করতে চাই, একটা এইচআর দেই, এইচআর দিলে এরকম একটা দাগ হয়, ভালো দেখায় মনে হয়। এইচআর হলে এরকম একটা দাগ হয়, ভালো দেখায় না খারাপ দেখায়? আগের চেয়ে না, আগের চেয়ে ভালো দেখায়, তাই তো, আগের চেয়ে ভালো আছে না নাকি। এখন হ্যাঁ আর 5 মিনিট, এখনই কয়টায়, কয়টায় বলছি আমাদের শেষ, আপনার ভিডিও নিয়ে যাবেন না, আমাদেরও শেষ। আমরা এই স্পিড আমার হলো শুরু হয়েছে তো 10টা 5:10, 2 ঘন্টা আলাপ করতে হবে না, 5-10 মিনিট দেরি করে আইছেন। যাই হোক, তারপরে যেটা হোক, আমরা তাহলে এখানে শুরু করি। আমরা এখানে যেটা চাচ্ছি, একটা টেবিল নিতে, আরো একটা টেবিলের ভিতরে টেবিল প্রয়োজন হলে নিতে হবে, ঠিক আছে। ইনসার্ট টেবিল, আপনার সেখানে রো থাকবে এরকম, মনে করেন 5টা বা 6টা, কলাম থাকবে একটা, 196 করে নিলাম। আমরা এখানের জন্য কিছু ছবি নিয়ে আসি, বসেন বন্ধু ভাই। আমাদের প্রিভিয়াস ক্লাসের শেখার আমাদের এখানে এই যে ক্লাস 2 আছে না,
এই তো ফোল্ডার, এর ভিতরে ইমেজেস হলো ওয়েবসাইটের ইমেজেস রাখবেন, আর এখানে হলো নিউজ ইভেন্টের নিউজ ইমেজের এখানে রাখলাম, বুঝতে পারছেন? রাইখা আমরা এখানে দিলাম এরকম নিউজ TITLE টাইটেল ONE অন, নিউজ টাইটেল অন। কি বেশি দেরি হয়ে যাচ্ছে? 5 মিনিট মাত্র, কিন্তু একটু তাড়াতাড়ি যাইয়া তাড়াতাড়ি খাইয়া আসবেন। এইগুলোর অ্যালাইনমেন্ট সব আমরা সেন্টার এবং মিডল দিয়ে দেই। এখন এখানে আমরা ইমেজটাকে কল করি ইনসার্ট ইমেজ, নিউজ অন। বড় হয়ে গেছে তাই না? এটার ওয়েট কত হবে? 196, হাইট হবে 90। কথা বলছেন? আর একটা শর্ট ডেসক্রিপশন এখানে দিয়ে দিতে পারি। আপনি নিউজটাও যে সাজাবেন তারও একটা সিস্টেম থাকতে হবে। এইখানে লাইনটাও আপনি একটা এইচআর দিয়ে দেন, এটা ভালো দেখাবে। ঠিক আছে, হচ্ছে এ পর্যন্ত। এই কাজটুকুই আমরা রিপিট করি। এখান থেকে আমাদের এই যে নিউজ টেবিল শুরু হয়েছে না, এটা আমরা কপি করে 2 3 4 5 মনে করেন। তাহলে আমরা নিউজ টাইটেল কত অন প্রথম এটা দিলাম মনে করেন 2, নিউজ ইমেজ দিলাম মনে করেন 2। একটু স্পিড বেশি হয়ে যাচ্ছে, দুঃখিত এর জন্য। নেক্সট ক্লাসে আবার আলোচনা করতে হবে এই ব্যাপারে। নিউজ 3 FOUR 4, তাই তো? এই জায়গা কি 5 আছে? নিউজ 5 তো মনে হয় নাই, অন থাকতো কি এখানে? হয়তো ইমেজ তো মনে হয় 5টা আছে না 4টা আছে? 4টা না? না, এই যে 5টাই আছে। সবই ঠিক আছে। তাহলে আমাদের এখানে এরকম হয়েছে, অনেক লম্বা হয়েছে নাকি? নিউজ তো পাইছি, লম্বাও পাইছি, এই পাশে হাইট বেরিয়ে বেশি হয়েছে। একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটে চলে আসতে হবে। আরেকটু এ পর্যন্ত ওকে নাকি? বেশি জটিল হয়ে গেলে আবার এটা আলোচনা করতে হবে আমাদের। আমরা যতটুকু মার্কিউ চাই, স্ক্রল চাই, ততটুকু হলো এতটুকু। অর্থাৎ নিউজ ইভেন্টস উপরে যে লেখা তা কিন্তু মার্কিউ চাই না। কথা বলছেন? তাহলে এখানে ক্লিক করলে এরকম সিলেক্ট করে এটুকু মিনিমাইজ করা যায়। এখানে মিনিমাইজ করা যায়। আবার এরকম প্লাস করলে বের হয়, আবার এই মাইনাসে ক্লিক করলে ঢোকে পুরোটা। তাহলে আমি এখানে কার্সর রেখে ইন্টার দিয়ে আমি আলাদা করলাম যে এখান থেকে এইটুকুই হলো আমাদের আলাদা মার্কিউর জন্য। বুঝতে পারছি? এখানে এরকম এম দিয়া মার্কিউ, MAR মার্কিউ বিহেভিয়ার স্ক্রল, তারপর হলো মার্কিউ বিহেভিয়ার স্ক্রল ডিরেকশন হলো ডাউন, নিচের দিকে যাবে। আর কি? আচ্ছা, আমাদের এই পর্যন্ত থাকলো। আমাদের এখানে এই মার্কিউটা শেষ হলো। এখন আমরা দেখি আমাদের লেটেস্ট নিউজ ইভেন্টস আছে এবং নিচের দিকে মার্কিউ হচ্ছে। কেমন হয়েছে ব্যাপারটা? চলবে? আবার আসবে। আপনার শেষ হবে না এসব কাজ আরো পরে, আরো মানে স্ট্যান্ডার্ড জটিল করি, যেটা হলো স্লাইডিং। এটা হলো অন্য ইয়ে আছে, বুঝছেন? এখানে মার্কিউ এই পর্যন্ত আসছে, এটা আপনারা নিজেরা করতে পারেন, তাতে মোটামুটি খারাপ না, ভালো আনন্দ লাগবে।
নাকি? তা তো অবশ্যই। তাহলে আপনারা এটুকু করতে পারবেন আশা করি। আমরা এই পর্যন্ত শেষ করতেছি। আপনার ভিডিওটা এখানে সেভ করে